আপনার বিজনেস কার্ডের যেটা মেইন সাইজ সেটা হচ্ছে 3.5x2। ইলাস্ট্রেটরে একভাবে সাইজ নেওয়া হয়ে থাকে, ফটোশপে আপনার সাইজটা আরেকভাবে নেওয়া হয়ে থাকে, তবে মেইন জিনিস সাইজ একই রকম। আর যদি বিজনেস কার্ডে দেখি, বিজনেস কার্ড কিন্তু বিভিন্ন ধরনের হয়। বিজনেস কার্ড আপনার বিভিন্ন ধরনের হয়ে থাকে। যেমন আমরা যদি দেখি কোনো বিজনেস কার্ড আপনার রাউন্ড করা, যদি দেখি এখানকার এই বিজনেস কার্ডগুলো কোনোটা রাউন্ড করা, কোনোটা আপনার কর্নার বেস, এখান থেকে দেখেন কোনোটা আবার কর্নার বেস। আবার কিছু কিছু বিজনেস কার্ড আছে যেটাকে বলা হচ্ছে ডাই কাট বিজনেস কার্ড। যদি আসি যেটাকে বলা হচ্ছে ডাই কাট বিজনেস কার্ড। ডাই কাট বিজনেস কার্ড কি? ডাই কাট বিজনেস কার্ডেরও সাইজ একই রকম, কিন্তু এটা একটু আপনার স্টাইলিশ হয়ে থাকে সাধারণত। যেমনটা হতে পারে আপনি একটা চশমার দোকানের জন্য বিজনেস কার্ড তৈরি করতেছেন, যেমন এটা বিজনেস কার্ডের সাইজটাই দেখেন দেখতে চশমার মতো। সাধারণত এই ধরনের যে কাটার যে বিজনেস কার্ডগুলো আছে এগুলিকে বলা হচ্ছে ডাই কাট বিজনেস কার্ড। হতে পারে একটা কফি শপের বিজনেস কার্ড, যেমন এক্সাম্পল এটা হতে পারে, যেমন এখানেই তাদের তথ্যগুলো লিখেছে। এই বিজনেস কার্ডগুলোকে বলা হয় ডাই কাট বিজনেস কার্ড। বিজনেস কার্ডের জন্য কিন্তু আবার যদি আপনি প্রকারভেদ করেন, বিজনেস কার্ডকেও কিন্তু অনেক ভাগে ভাগ করা যায়। যেমন হতে পারে কর্পোরেট বিজনেস কার্ডের জন্য হতে পারে, লাক্সারি বিজনেস কার্ড হতে পারে, রিয়েল এস্টেট বিজনেস কার্ড হতে পারে। যখন আপনাকে একটা বিজনেস কার্ড ডিজাইন তৈরি করতে বললাম, একটা হচ্ছে টেকনোলজি রিলেটেড মানুষের জন্য, আর একটা হচ্ছে কাঠ মিস্ত্রির জন্য। ইউএসএতে কাঠ মিস্ত্রিরও বিজনেস কার্ড থাকে, এমন কন্টেস্টও আমি কয়েকটা দেখছি। যদি এমনটা বলা হয় তাহলে তো নিশ্চয়ই যেটা হচ্ছে টেকনোলজি রিলেটেড পারসন আর যে কাঠ মিস্ত্রি, তাদের বিজনেস কার্ডের মধ্যে কিন্তু পরিবর্তন আসবে বা তফাৎ থাকবে, দুটার মধ্যে তফাৎ থাকবে। তাহলে আপনাকে এই তফাৎগুলো বাদ দিয়ে বা কি ধরনের কার জন্য হতে পারে সেই বিজনেস কার্ডগুলো আপনাকে তৈরি করতে হবে। এবার সেই বিজনেস কার্ডে কিছু কিছু বিষয় দেখা যায়। যেমন এই বিজনেস কার্ড যদি দেখেন, কিছু আইকন দেখা যাচ্ছে। আপনারা কোন ওয়েবসাইট থেকে আইকনগুলো ডাউনলোড করেন? অনেকগুলো তো ব্যাচ আছে না, আপনারা কোন কোন ওয়েবসাইট থেকে আইকন নেন? যে এখানে ফোনের আইকন, ফ্লাড আইকন, আর আর অন্য কোনো ওয়েবসাইট? আচ্ছা, আইকন ফাইন্ডার, ফন্ট অসাম, অনেকগুলো আছে। তো যারা যারা আইকনের বিষয়গুলো জানেন না তাদের জন্য আমি আসতেছি। আর বিজনেস কার্ডে কিন্তু আপনি চাইলেই, গতকাল আমরা ফন্ট নিয়ে আলোচনা করছিলাম, ফন্ট নিয়ে করলে অনেক আলোচনা করা যায়। ফন্টের মধ্যে আবার ভাগ আছে সারিফ, সান সারিফ, এ ধরনের অনেকগুলো ভাগ আছে ফন্টের মধ্যে, আমি সেদিকে যাচ্ছি না। বিজনেস কার্ডে আপনি চাইলেই যে কোনো ফন্ট কিন্তু ইউজ করতে পারবেন না। আমার মন চাচ্ছে আমি একটা ফন্ট ইউজ করব, যে আপনি চাইলেই যে কোনো ফন্ট ইউজ করতে পারবেন না। এখানে নির্দিষ্ট কিছু ফন্ট ব্যবহার করা হয়ে থাকে, বিজনেস কার্ডে নির্দিষ্ট কিছু ফন্ট ব্যবহার করা হয়ে থাকে। আমি আপনাদের গ্রুপে 3টা ওয়েবসাইটের লিংক পোস্ট করতেছি। না ভাই, শুক্রবারে ক্লাস নেইনি তো। হ্যাঁ, বৃহস্পতিবার আমাদের লাস্ট ক্লাস ছিল। জি। তাহলে আপনাদের এখানে আমি 3টা ওয়েবসাইটের লিংক দিলাম। এই 3টা ওয়েবসাইট কোনটা কিভাবে বিষয়গুলো আসে প্রত্যেকটা আমাদের কাজে লাগবে। প্রথম যে দুটো ওয়েবসাইটের লিংক দিচ্ছি সেটা হচ্ছে আপনার ফন্টের জন্য। এগুলো ছাড়াও ফন্টের আপনি অনেকগুলো ওয়েবসাইট পাবেন, তবে সবচেয়ে ভালো ফন্টের জন্য আপনার গুগল ফন্ট এবং ফন্ট স্কোয়াড, এই দুটো ব্যবহার করলে আমার মনে হয় যে একদিক থেকে এনাফ। এগুলো ছাড়াও আপনি আলাদা ফন্টেরও ওয়েবসাইট পাবেন, যেমন বিজনেস কার্ডে যে ধরনের ফন্টগুলো ব্যবহার করা হয়ে থাকে, ফ্ল্যাডে বা কোনো স্টাইলিশ ডিজাইনে যে ফন্টগুলো ব্যবহার করা হয়ে থাকে, আপনি এখান থেকে ফন্টগুলো পাবেন। এবং হচ্ছে গুগল ফন্ট থেকেও, এখান থেকেও ফন্টগুলো ডাউনলোড করতে পারেন। এমন কেউ কি আছেন যে ফন্ট পিসিতে ইনস্টল করতে পারেন না? যদি এমন কেউ না থাকে তাহলে আমি ফন্ট ইনস্টলের বিষয়টা স্কিপ করে যাচ্ছি। এমন কেউ আছেন?
ওকে, ধরে নিলাম তাহলে আপনার ফন্ট ইনস্টল করতে। ওকে ঠিক আছে, তো ফন্ট ইনস্টলের বিষয়টাতে আমরা আসি, একটু পরে আসতেছে আপু। তাহলে তাহলে এই দুটো ওয়েবসাইট হচ্ছে আপনার ফন্টের জন্য। ফন্ট তো আমরা বুঝি যে টেক্সটের যে ডিজাইন সেটা হচ্ছে ফন্ট। এরপরে যে ওয়েবসাইটটা দেওয়া আছে এটা হচ্ছে ফ্ল্যাট আইকন। ফ্ল্যাট আইকন হচ্ছে ফ্রিপিকেরই একটা ওয়েবসাইট। ফ্ল্যাট আইকন, এখানে যে বিজনেস কার্ডে বিভিন্ন ধরনের আইকনগুলো ব্যবহার করা হচ্ছে, যেমন এটার ক্ষেত্রে মানুষের আইকন, ফোন, ইমেল, ওয়েবসাইট, লোকেশন, এই আইকনগুলোর জন্য এটা হচ্ছে নাম্বার ওয়ান ওয়েবসাইট। এটার উপরে আমার জানা মতে আইকনের আপনি কোনো ওয়েবসাইট পাবেন না। এখানে বিভিন্ন ধরনের আইকনগুলো খুঁজে পাবো, এখান থেকে আমরা ডাউনলোড করব। আর সবশেষে যে ওয়েবসাইটটা আছে এটা আপনারা অলরেডি জানেন, যেটার নাম হচ্ছে গ্রাফিক রিভার, আপনারা হয়তো জানেন। একটা জিনিস কি জানেন, আপনি যখন ভালো ডিজাইন করতে যাবেন আপনাকে প্রচুর পরিমাণে ভালো ডিজাইন দেখতে হবে। ভালো ডিজাইন করার জন্য কে কিভাবে শেপগুলো নিচ্ছে, কে কোনটার মধ্যে কোন কালার নিচ্ছে, ভালো ডিজাইন করার জন্য প্রচুর পরিমাণে আপনাকে ভালো ডিজাইন দেখতে হবে, ভালো ডিজাইন কপি করতে হবে। শুরুর দিকে আপনি যদি খুব ভালো ডিজাইনার বাই দেখতে হতে চান, শুরুর দিকে ডিজাইনগুলো আপনি হুবহু কপি করতে পারেন। আর একটা কথা আমি বরাবরই বলি, আপনি যখন ডিজাইন ভালো করে কপি করতে পারবেন তখন আপনি ইউনিক ডিজাইনও তৈরি করতে পারবেন, কেননা একটা কপি ডিজাইনে কিভাবে শেপগুলো নেওয়া হয়েছে বা সেই বিষয়গুলোর দিক থেকে আসে। তাহলে গ্রাফিক রিভার হচ্ছে আপনার অন্যতম একটা ওয়েবসাইট, যেখানে আপনি আপনার ডিজাইন বিক্রিও করতে পারবেন এবং আপনি সেখান থেকে শিখতেও পারবেন। এটা হচ্ছে অন্যতম একটা গ্রাফিক রিভার ওয়েবসাইট। এখানে আমরা বিজনেস কার্ড লিখে সার্চ করলেই আপনি অনেক বিজনেস কার্ড পেয়ে যাচ্ছেন। এখান থেকে আমি একটা বিজনেস কার্ড, সহজ টাইপের বিজনেস কার্ড আমি আজকে একটা কপি করব। পরবর্তীতে যদি আপনাদের মনে হয় যে আমাদের আরো বিজনেস কার্ড দেখার প্রয়োজন, এই বিজনেস কার্ডের মধ্যে যেমন 3D বিজনেস কার্ড, লাক্সারি বিজনেস কার্ড অনেক ধরনের পাবেন। যেমন 3D বিজনেস কার্ডের দিক থেকে আসি, যেমন হতে পারে এই বিজনেস কার্ডটাই। এই বিজনেস কার্ডটা দেখলে মনে হচ্ছে যে আপনার উপরের দিকে ভেসে আছে। কে কে এই ডিজাইনটা করতে পারবেন? আচ্ছা, তো বিজয় ভাই ক্লাসের মধ্যে এটা এখন করে দেখাতে পারবেন না আপনি? এটাই কপি করে দেখাবেন? আচ্ছা, ট্রাই করতে পারেন। আসিফ ভাই তাহলে আপনি? ওকে ঠিক আছে, তো ঠিক আছে, আপনি প্রস্তুতি নেন এদিক থেকে। বাই। আর আজকে বলতেছি না, সমস্যা নেই। আর এদিকে আর 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 কেউ কি পারবেন? যেমন এই বিজনেস কার্ডটা দেখে মনে হচ্ছে যে সাইট থেকে এটা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। যারা পারবেন তার, অর্থাৎ পারার সংখ্যা খুবই কম। তো যদি এদিক থেকে দেখি এটা উপরের দিকে ভেসে আসে, তবে 3D বিজনেস কার্ডের তেমন যে খুব একটা বিক্রি এমনটা কিন্তু নেই 3D বিজনেস কার্ডের দিক থেকে। আবার যে দেখেন লাক্সারি বিজনেস কার্ডও আছে, লাক্সারি বিজনেস কার্ডটা কি অনেকটা গোল্ডেন আকার হয়ে থাকে এবং বিজনেস কার্ডের ডিজাইনগুলোর মধ্যেই কিন্তু অনেকগুলো প্রকারভেদ আছে। তো শুরুর দিকে আপনি ভালো বিজনেস কার্ড তৈরি বা ডিজাইন করার জন্য আপনাকে খুব হাই কোয়ালিটির ডিজাইনগুলোতে যাওয়ার প্রয়োজন নেই, যে আর কি বেসিক কাজগুলো ভালো করে শেখার পর তারপর অ্যাডভান্স কার্ডগুলোতে যাব। তাহলে আপনি প্রথমত একজন ভালো কার্ড ডিজাইনার হওয়ার জন্য প্রচুর পরিমাণে আপনাকে ভালো ডিজাইন দেখতে হবে, তবে অবশ্যই গুগল থেকে না। যেমন একটু আগে আমি এখানে সার্চ করলাম বিজনেস কার্ড ডিজাইন, গুগল থেকে এখানে আপনি কার্ড ডিজাইন করবেন না। এটার কারণ হচ্ছে গুগলে আপনার ভালো ডিজাইন, খারাপ ডিজাইন সবগুলো এখানে চলে আসে। কোনো ভালো ডিজাইন, যেমন এই বিজনেস কার্ডটার আপনার কালার সহ অনেক কিছুই ঠিকঠাক নাই। আপনার ভালো ডিজাইনগুলো খারাপ ডিজাইনও আসে, ভালো ডিজাইনও আসে। আমরা কিন্তু জানি না কোনটা ভালো ডিজাইন কোনটা খারাপ ডিজাইন অ্যাজ এ নতুন হিসাবে। সেই ভালো ডিজাইন আর গ্রাফিক রিভারে যে ডিজাইনগুলো পাবেন সবগুলো আপনার ভালো ডিজাইন। এই জন্য গুগল থেকে বিজনেস কার্ডের আইডিয়া না নিয়ে আমরা গ্রাফিক রিভার থেকে এই বিজনেস কার্ডের আইডিয়াগুলো নিতে পারি। যেমন এই বিজনেস কার্ডটা বা আরেকটা বিজনেস কার্ডের ক্ষেত্রে আসি আমরা। এই বিজনেস কার্ড, এই বিজনেস কার্ডগুলোর ক্ষেত্রে আপনি যদি লক্ষ্য করে থাকেন কি কি ভাবে তৈরি করা হয়েছে, কত সাইজ ডিটেলসে দেওয়া হয়েছে, যেমন ফটোশপ, ইলাস্ট্রেটরে দুই সফটওয়্যারে এটা তৈরি করা দেওয়া হয়েছে। তারপর এখানে কি ফন্ট ব্যবহার করা হয়েছে, যেমন এখানে ল্যাটো ফন্ট ব্যবহার করা হয়েছে, ইনফরমেশনটা দিয়ে দেওয়া হয়েছে। তার মানে বিজনেস কার্ডে যে যে ফন্টগুলো ব্যবহার করা হয়ে থাকে তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা ফন্টের নাম আমি বলে দিচ্ছি। এক নাম্বার হচ্ছে আপনার ল্যাটো, মনসারাট, ওপেন সেন্স, রোবোটো, তারপর হচ্ছে মাইরিড প্রোটো মাঝে মাঝে ব্যবহার করা হয়ে থাকে। এগুলো আপনার বিজনেস কার্ডের জন্য অন্যতম ফন্ট, এগুলো সবচেয়ে বিজনেস কার্ডে বেশি ব্যবহার করা হয়ে থাকে। তাহলে এই যেমন এখানে রেলওয়ে, ল্যাটো, এই দুটা ফন্ট এই বিজনেস কার্ডটা ডিজাইন করার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে।
তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই ফন্টগুলো আমরা কোথায় পাবো বা আমাদের কম্পিউটারে কিভাবে ইনস্টল করব। অন্তরা মুন আপু ইনস্টল করার বিষয়টা বলতেছিলাম। যেমন ল্যাটো ফন্টটা অন্যতম বিজনেস কার্ডে একসময় প্রচুর হারে ব্যবহার হতো, তবে এটার ব্যবহারটা তুলনামূলক কমে গেছে, এখন মনস্টার, ওপেনসোর্স এগুলোই বেশি আসতেছে। এখানে ক্লিক করলে দেখেন আপনার যে ওয়েবসাইটটা নিয়ে আসতেছে সেটা হচ্ছে ফন্ট স্কোয়ারলে, এটা কিন্তু নিয়ে আসতেছে। আর একটু আগে আমি ফন্ট স্কোয়ারের লিঙ্কটা আপনাদের গ্রুপে দিয়ে দিছি। এখানে আসার পর আপনি যদি সরাসরি ল্যাটো লিখে সার্চ করেন, LATO ল্যাটো লিখে সার্চ করলে আমি ওই ফন্টটা এখানে পেয়ে যাচ্ছি, অর্থাৎ প্রফেশনাল স্ট্যান্ডার্ড একটা ফন্ট, যেটা আপনি নিচের দিকে এখানে যে ফন্টগুলোই ব্যবহার করা হচ্ছে বিজনেস কার্ডের জন্য সেটাই আপনার স্ট্যান্ডার্ড ফন্ট। সিমিলার আপনি গুগলে এসে যদি সার্চ করেন একইভাবে এখানেও আপনি ফন্ট পাবেন LATO, তাহলে ওই ফন্টটাও কিন্তু এখানে চলে আসে 10 স্টাইল, অর্থাৎ এটার ফ্যামিলি মেম্বার হচ্ছে 10, আর এটাতে সম্ভবত 17-18টার মতো ফ্যামিলি মেম্বার থাকতে পারে। তাহলে যেখান থেকে ইচ্ছা আপনি ডাউনলোড করতে পারেন। তো সিম্পল ভাবে ডাউনলোড TTF আমার যদিও ইনস্টল করা আছে, তারপরও যারা ইনস্টল করতে পারেন না তাদের জন্য এটা আবার রিপিট করতেছি। এখান থেকে সেভ করে নিয়ে নিই। তাহলে ফন্টটা যখন আপনার ডাউনলোড হয়ে গেছে, ফন্টটাকে আপনি ইনস্টল করার জন্য সিম্পলভাবে এই যে একটা জিপ ফাইল লেখা আছে, এখানে যে জিপ ফাইলটা দেওয়া আছে, এই ফাইলটা দেখেন অনেকগুলো ফাইল দেওয়া আছে, এটার এক্সটেনশন হচ্ছে TTF। তাহলে এখান থেকে এটাকে আমরা সবগুলো আনগ্রুপ করে নিতে পারি, রাইট বাটন এক্সট্রাক্ট ফাইলস। তারপর এই ফোল্ডারটা থেকে একটা একটা করে ইনস্টল করতে পারেন, একসঙ্গে সবগুলোই করতে পারেন। এক একটা হচ্ছে ফন্ট ফ্যামিলি, যেহেতু টেক্সট এটা ফন্ট না, সবগুলোকে একসঙ্গে শিফট চেপে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ইনস্টলে ক্লিক করলে আপনার এটা ইনস্টল হয়ে যাবে। আমার যেহেতু অলরেডি ইনস্টল করা আছে এই জন্য আমি ইনস্টলার ক্লিক করতেছি না, আমার এখানে লেখা আসবে যে অলরেডি ইনস্টল। তাহলে জাস্ট এখানে অন্তরা মুন আপু আপনি ক্লিক করলেই আপনার ফোনটা ইনস্টল হয়ে যাবে, তাছাড়া আর কিছুই নেই। এটা ইনস্টল করার পর আপনার যতগুলো সফটওয়্যারে টাইপ করা যায়, মাইক্রোসফট ওয়ার্ড থেকে শুরু করে সব জায়গায় আপনার টাইপের এখানে ওই ফন্টটা পেয়ে যাবেন, LATO। আবার পিসিতে অনেকগুলো ফন্ট ইনস্টল করে রাখবেন না। আপনি যদি পিসিতে অনেকগুলো ফন্ট ইনস্টল করে রাখেন দেখবেন যে আপনার পিসি স্লো হয়ে যাচ্ছে। তো আপনাদের কাজের সুবিধার্থে আপনাদের প্রায় 103টা ফন্ট আমার ডাউনলোড করা কালেকশনে একসঙ্গে দিয়ে দিচ্ছি। একসঙ্গে 103টা ফন্ট দিচ্ছি যেন আপনাদের কষ্ট করে একটা একটা করে ফন্ট এতগুলো ডাউনলোড করতে না হয়। লিংক কি দিব না আপনারা ডাউনলোড করে নেবেন? ওকে, ঠিক আছে। তাহলে 103টা ফন্ট যেটা আপনার প্রফেশনাল কাজে ব্যবহার করা হয়ে থাকে সেরকম একটা গুগল ড্রাইভ করে আপলোড করা হয়েছে, সেই ফন্টগুলো দিয়ে দিচ্ছি। এটা কি স্লো চলতেছে? ড্রাইভ, ফন্ট কালেকশন 1, সকল ফন্টের লিঙ্কগুলো এখানে দেওয়া আছে। আর আপনি যখন আপনার পিসিতে সাজাবেন খুব সুন্দর করে বিষয়গুলো সাজাইতে পারেন। যেমন আমার এখানে কিবোর্ড লিখে একটা ফোল্ডার, এখান থেকে ফন্টস নামে বাংলা ফন্টের একটা কালেকশন, এদিকে কালেকশন 1টা দেওয়া গেছে যেখানে আপনি 103টা ফন্ট পাচ্ছেন। যেমনটা বললাম আপনার ল্যাটো, রোবোটো থেকে শুরু করে যে সকল ফন্টগুলো ডিজাইনে ব্যবহার করা হয়ে থাকে সব ফন্টগুলো আপনি এখানে কালেকশন 1-এর মধ্যে পেয়ে যাচ্ছেন। এই কালেকশন 1-এ এই 103টা ফোল্ডারই আমি আপনাদের জিপ করে দিয়ে দিচ্ছি। এইগুলো এটা হচ্ছে ফন্টের বিষয়। না, এটাতে বাংলা ফন্ট দেওয়া নেই, এখানে শুধুমাত্র ইংরেজিগুলো দেওয়া আছে। আচ্ছা, যদি কখনো লাগতো। আচ্ছা ঠিক আছে ভাই, দেওয়ার চেষ্টা করব আপনাদের, যেহেতু বলছেন আপনি, আমি দেওয়ার চেষ্টা করব। তবে চেষ্টা করবেন আপনাদের এই ফন্টগুলো বা এগুলো ফন্টগুলো ইউজ করবো কিভাবে। জি আপু, সামনে আস্তে 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 ফন্টগুলো ইউজ করবো কিভাবে। এখন আপনাদের এই ফন্টগুলো এভাবে দেওয়ার অন্যতম কারণ, যেমন আপনাদের ব্রাশগুলো একসঙ্গে ডাউনলোড করে দেওয়া হয়েছে, আমি কিন্তু চাইলেও নাও দিতে পারতাম। আপনাদের দেওয়ার অন্যতম কারণ হচ্ছে আপনারা যেন কষ্ট করে এত সময় যেন আপনাকে লস করতে না হয়, আপনি যেন ডিজাইনগুলো করতে পারেন। যেমন হচ্ছে বিশাল মেইন কালেকশনগুলো দেওয়া হচ্ছে। থামেন, একটু পরে আরো হেভি জিনিস একটা দিচ্ছি একটু পরে। তাহলে আসি ফন্টগুলো কালেকশন বা এদিক থেকে আপনি ফন্টগুলো ডাউনলোড করলেন, এবার আসি ডিজাইনের দিক থেকে।
আমাদের কাছে এখন বিজনেস কার্ডের জন্য যে আইকন দরকার, আইকনের জন্য আমাদের ওয়েবসাইট আছে যেটা হচ্ছে ফ্ল্যাট আইকন। এখান থেকে আমাদের কাছে এখন একটু ওয়েট করেন, পিসি জাস্ট হালকা রিসেট নিচ্ছে। আইকনের জন্য আমাদের কাছে এখন আইকনের ওয়েবসাইট আছে। আপনার যদি ফোনের আইকন প্রয়োজন পড়ে তাহলে এখান থেকে সার্চ করুন পিএসওনি। আর এই ওয়েবসাইটটা হলে আমার মনে হয় না আপনার অন্য কোনো ওয়েবসাইট প্রয়োজন আইকনের জন্য। ফোন লিখে সার্চ করলে আপনি অনেকগুলো ফোনের আইকন আপনি পেয়ে যাচ্ছেন। যেগুলোর পাশে এইভাবে ছোট্ট করে মুকুটের চিহ্ন দেওয়া আছে সেগুলো হচ্ছে প্রিমিয়াম আইকন, যেটা আপনাকে টাকা দিয়ে কিনতে হবে। আর বাকিবার যে আইকনগুলো দেখতেছেন এগুলো আপনি সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। আর ফন্টের জন্য তো আমরা ওয়েবসাইট দিয়ে দিছি। তাহলে আমি আপনার বিজনেস কার্ড কপির জন্য এই বিজনেস কার্ডটাই আমি কপি করে দেখাচ্ছি একেবারেই সম্পূর্ণ নিয়মের দিক থেকে বা কিভাবে করা যেতে পারে। রেড কালারের ভেরিয়েশনটা আমাকে অনেক বেশি ভালো লাগে, রেড কালারটাই নিই। তাহলে একটা বিজনেস কার্ড প্রথমত শুরুর দিকে ক্রিয়েটিভ বা ইউনিক বিজনেস কার্ড তৈরি করার পূর্বে আপনি কয়েকটা বারবার বিজনেস কার্ডগুলো কপি করতে থাকেন, তাহলে আপনার আইডিয়া চলে আসবে যে কোন কালারের মধ্যে কোন কালারটা নিব বা কোনটার জন্য কোনটা পারফেক্ট। রাইট বাটন ক্লিক করে ইমেজটাকে আমরা সেভ এস করে ডেস্কটপ। ওকে, পারফেক্ট। এবার আসি বিজনেস কার্ডের সাইজ নিয়ে। বিজনেস কার্ডের সাধারণত সাইজটা আপনার 3 ভাগে হয়ে থাকে। বিজনেস কার্ডের সাইজটা সাধারণত আপনাদের 3 ভাগে হয়ে থাকে। যেমনটা আসি আপনারা হয়তো জানেন, এই 3টা ভাগ হচ্ছে, একটা হচ্ছে ব্লিড, একটা হচ্ছে ট্রিম লাইন, একটা হচ্ছে সেভ জোন। যারা ফটোশপে করছেন এর আগে তারাও জানার কথা, যারা ইলাস্ট্রেটর করেন তারাও জানার কথা, যারা জানেন না তাদের জন্য আমরা এখানে আসি। তাহলে একটা বিজনেস কার্ডের সাধারণত 3টা অংশে ভাগ করা হয়ে থাকে। আপনাদের অন্যদের 2টা কি 3টা ক্লাস একসঙ্গেই নিয়ে নিচ্ছি। তাহলে আসি, প্রথমত যেটা এখানে দেখতেছেন মেইন যেটা বিজনেস কার্ড আমাদের, সেটা হচ্ছে এখান থেকে যে মিডিলের যে ব্লু লাইনটা দেখতেছেন এটা হচ্ছে আমার মেইন বিজনেস কার্ড, যেটার সাইজ হচ্ছে 3.5 ইন্টু 2 ইঞ্চি। এটা আমি টাইপ করে দিয়ে দিচ্ছি। তাহলে হচ্ছে 3.5 ইন্টু 2 ইঞ্চিতে থাকবে এটা। এটা যেমন আপু এই যে একটু আগে ল্যাটো ফন্টটা ইনস্টল করলাম, তাহলে ব্যবহার করবেন কিভাবে, এখানে ফন্টে এসে ল্যাটো লিখে সার্চ করেন। ল্যাটোর যতগুলো ফন্ট আপনি ইনস্টল করছিলেন সবগুলো আপনার এখানে চলে আসতেছে। তাহলে এইভাবে আপনি ফন্টটা ব্যবহার করতে পারেন। আপনি ল্যাটো লিখে সার্চ করেন তাহলে এখানে আমার ল্যাটো ফন্টটা চলে আসতেছে, ইনস্টল করার পরেই এখানে আপনার চলে আসতেছে। তাহলে আমাদের মেইন যেটা বিজনেস কার্ড সেটা সাইজটা হচ্ছে আমাদের যে ব্লু লাইনটা দেখতেছি এটা হচ্ছে আমার মেইন সাইজ, যে ব্লু লাইনটা। তারপর দেখেন ভিতরের দিকে একটা সবুজ কালার দেওয়া আছে যাকে বলা হয় সেভ জোন। সেভ জোনের বাইরে আপনি কোনো টেক্সট লিখতে পারবেন না, যেমন বিজনেস কার্ডের নাম কি, কোম্পানির নাম, তারপর অন্যান্য যে টপিক বিষয়গুলো থাকে, যে লেখার যে টপিকগুলো থাকে, ঠিক এই লাইনটার বাইরে আপনি কোনো কিছু লিখতে পারবেন না। আপনাকে সব সময় নিয়ম হচ্ছে এই লাইনের ভিতরে আপনাকে লিখতে হবে। এই লাইনটাকে বলা হচ্ছে আপনার সেভ জোন। সাধারণত সেভ জোন আপনার মেইন সাইজের তুলনায় ছোট হয় 0.125। আর যদি আমরা উভয় পাশ থেকে এটাকে ছোট করি, যেমন সিএলসি হরিজন্টাল এবং ভার্টিক্যাল বরাবর ছোট করি, যেমন এটা 4 পাশ থেকে হচ্ছে 0.125, আমরা হরিজন্টাল বরাবর ধরলাম 0.125 ইন্টু হচ্ছে 2, কারণ উপরেরটা নিচেরটাকে আমরা গুণ করলাম, তাহলে আস্তে আস্তে 0.25। অর্থাৎ দেখেন বিষয়টা খুবই সোজা, উপরেরটা আর নিচেরটাকে আমরা যোগ করছি বা গুণ করেন 2 দিয়ে, একটা হলো 0.25। অর্থাৎ আপনার মেইন সাইজের তুলনায় বিজনেস কার্ড আপনার সেভ জোন হবে 0.25 ছোট। তাহলে 3.5 থেকে যদি আমরা 0.225 বাদ দিই তাহলে কত হবে? 3.25। আপনারা তো এর আগে করছেন, আপনাদের তো দ্রুত উত্তর আসার কথা আপনাদের দিক থেকে। 3.25 আর 2 থেকে বাদ দিলে কত হচ্ছে? 1.75। তাহলে এখান থেকে 1.75। তাহলে যেটা আমাদের মেইন সেভ জোন সেটা হচ্ছে, সেটার সাইজ হচ্ছে 3.25 ইন্টু
1.75, যেটা হচ্ছে এই যে গ্রিন লাইনটা, এটাকে বলা হচ্ছে সেফ জোন, যার বাইরে কোনো টেক্সট যাবে না। আর যেটা ব্লু লাইন দেখতেছি সেটা হচ্ছে বিজনেস কার্ডের মেইন সাইজ, অর্থাৎ সেটা প্রিন্ট হবে। আরো একটা অংশ দেখতেছি যেটাকে বলা হচ্ছে আপনার ব্লিড। ব্লিড জিনিসটা কি, যেটা আমরা বাইরে থেকে পিঙ্ক কালারে দেখতেছি। ব্লিড হচ্ছে আপনার মেইন সাইজ থেকে কিছুটা অংশ বাইরে বর্ধিত করে রাখা হয়ে থাকে, যেটাকে বলা হচ্ছে আপনার ব্লিড। কেননা পরবর্তীতে ডিজাইনটা আপনার প্রিন্ট করার পর এটাকে কাটিং করা হয়, অর্থাৎ কেটে ফেলা হয়ে থাকে। ডিজাইনের যে ডিজাইনটা যেন আমার নষ্ট না হয়ে যায় বা কাটার জন্য বাইরে থেকে কোনো সমস্যা না হয়, এই জন্য এক্সট্রা কিছু একটা অংশ রাখা হয়। এই এক্সট্রা অংশটাকে বলা হচ্ছে ব্লিড। ব্লিড আবার আপনার মেইন ডিজাইনের থেকে 0.25 করে বাড়বে। যদি 3 পয়েন্ট এটার সঙ্গে আমরা বাড়াই, তাহলে এটা দাঁড়াচ্ছে আপনার 3.75 ইন্টু 2.25। এই ছিল বিজনেস কার্ডের আপনার সাইজের বিষয়টা। তাহলে একটা বিজনেস কার্ডকে 3 ভাগে ভাগ করা হচ্ছে। যেটা হচ্ছে মেইন সাইজ, সেটাকে বলা হচ্ছে ট্রিম লাইন, যেটা মেইন, যেখান থেকে আমার বিজনেস কার্ডটা কাটা হবে। তাহলে এটা সাইজ হচ্ছে 3.5 ইন্টু 2 ইঞ্চি। আর ভিতরের দিকে একটা লাইন থাকতেছে যেটাকে বলা হচ্ছে সেফ জোন, যেখানে আমার টেক্সট এই লাইনের বাইরে আসবে না। আর সবশেষে ট্রিম লাইন থেকে ব্লিডের অংশটা বর্ধিত থাকতেছে, সেটাকে বলা হচ্ছে আপনার ব্লিড, যেটাও আপনার 0.25 আকারে বাড়তে থাকে। তাহলে আসেন এই সাইজটা আমরা এখন ফটোশপে ক্রিয়েট করতে যাই। সাইজটা আমরা কিভাবে ক্রিয়েট করব? তাহলে প্রথমত ফাইল, নিউ, তাহলে নামের ক্ষেত্রে নাম দিয়ে দিই বিজনেস কার্ড, বিজনেস কার্ড। আর এখানে যেহেতু এটা ইঞ্চিতে হবে, তাহলে এখান থেকে এটা ইঞ্চি করে নিলাম। সাইজ ওয়াইড কত? আপনি যে কোনোখান থেকে শুরু করতে পারেন, সাইজ অনেকভাবে নেওয়া যেতে পারে, তবে সবচেয়ে সহজ উপায়টাই আমি আসতেছি। আমরা ছোট থেকে শুরু করি। ছোট সাইজ হচ্ছে 3.25, অর্থাৎ সেফ জোন থেকে আমরা শুরু করলাম। সেফ জোন হচ্ছে 3.25, হাইট হচ্ছে 1.75। রেজুলেশন কত দিব? 300, কেননা এটা প্রিন্ট হবে। কালার মোড হবে CMYK। এবার যদি ওকে করি, তাহলে যেটা নিলাম এটাকে বলা হচ্ছে আপনার প্রিন্ট এরিয়া, এটাকে বলা হচ্ছে, জি অবশ্যই ইঞ্চিতে। আচ্ছা সাবিনা আক্তার আপু, আপনার এত লেট কেন? তো আশা করব পরের ক্লাস থেকে সময় মতো আসবেন। আচ্ছা দেখেন আপনি, ঠিক আছে সৈকত ভাই, দেখেন আপনি এখানে 3.5 দিয়েও শুরু করা যেতে পারে, 3.75 দিয়েও শুরু করা যেতে পারে, তবে সবচেয়ে যেটা সহজ ছোট থেকে আস্তে আস্তে বড় যাওয়া। আমি এখানে 3.25 ইন্টু 1.75 এই সাইজটা নিছি। আবার নিচ্ছি ফাইল, এখান থেকে 3.25 যেটা হচ্ছে সেফ জোন, সেটাকে নিচ্ছি আমি 3.25, হাইট হচ্ছে 1.75। যেহেতু প্রিন্ট হবে এই জন্য 300, প্রিন্টের জন্য কালার মোড CMYK। 3.25 ইন্টু 1.75। আর প্রিন্টের কাজগুলো হয় বেশিরভাগই ইঞ্চিতে, সেন্টিমিটারে। আর যেটা আপনার ইন্টারনেট ভিত্তিক কাজ, সেটা পিক্সেলে নেওয়া যেতে পারে। তাহলে এটা আমরা নিয়ে নিলাম, যাকে বলা হচ্ছে আপনার সেফ জোন। নামও দিয়ে দিচ্ছি বিজনেস কার্ড, বিজনেস কার্ড। ওকে, তাহলে আমরা যে সাইজটা নিলাম এটাকে বলা হচ্ছে সেফ জোন। এটাকে এবার আপনার মার্ক করতে হবে। এই যে উপর দিকে রোলার দেখতেছি, এটা আপনারা অলরেডি জানেন। রোলারের শর্টকাট হচ্ছে কন্ট্রোল আর। কন্ট্রোল আর চাপলে আপনার রোলার আসবে এবং যাবে। রোলার আসবে যাবে, ভিতর থেকে আনার জন্য ভিউ, ভিউ থেকে এখানে লেখা আছে রোলার, এক জায়গায় করলে হলো। এটা আমরা প্রত্যেকটাই আলাদা করে মার্ক করব। এখান থেকে এটা, এটা, তারপর ওখান থেকে এটা। আর যদি উপর থেকে আপনি টেনে এই অবস্থা অল্টার চাপেন, তাহলে রোলারটা চেঞ্জ হয়ে যায়। একভাবে আনলেই হলো। তাহলে এটা জুম করে দেখবেন যে আসলে আমার রোলারটা পারফেক্ট ভাবে বসছে কিনা। তাহলে আমরা বর্তমান যেটা নিয়েছি এটাকে বলা হচ্ছে সেফ জোন। এবার দেখেন এখান থেকে সেফ জোনের তুলনায় যেটা হচ্ছে মেইন সাইজ, যেটাকে হচ্ছে ট্রিম লাইন, এটা হচ্ছে আপনার মেইন সাইজ। মেইন সাইজ সেফ জোনের তুলনায় বড় কত? 0.25 বড়। তাহলে আমরা সেটা এখানে এবার তৈরি করব। বড় করার জন্য উপর থেকে ইমেজ, ইমেজ থেকে ক্যানভাস সাইজ, শর্টকাট হচ্ছে কন্ট্রোল অল্টার সি। এখানে ক্লিক করলে এবার দেখেন ক্যানভাস সাইজ।
ক্যানভাস সাইজে আপনি যখন আসবেন মাস্ট বি আপনাকে রিলেটিভে মার্ক করতে হবে, নাহলে এটা বাড়বে না। এখান থেকে এটা আমরা এখন কত বাড়াবো? সেভ জোনে স্ট্রিম লাইনে যাওয়ার জন্য 0.25 ইঞ্চিতে থাকবে, এটাও 0.25, এখানেও 0.25, এখানেও 0.25। ওকে করলাম। তাহলে এবার যে সাইজটা আমার বের হলো এটা হচ্ছে আমার ট্রিম লাইন। ঠিক এখানেও আবার এটা মার্ক করব, এটা হচ্ছে আমার ট্রিম লাইন। এখন শুধু বাকি আছে ব্লিড। ব্লিডও আমার 0.25 বর্ধিত হয়েছে। তাহলে শর্টকাটে যাই, কন্ট্রোল অল্টার সি, এখান থেকেও 0.25, এখানেও 0.25। এবার যদি ওকে করি তাহলে আমার একদিক থেকে সাইজ নেওয়া রেডি। তাহলে এটা যদি আমরা এখন মার্ক করি কোনটা কি জিনিস, তাহলে এখান থেকে এটা ছিল আমার সেভ জোন, অর্থাৎ এই লাইনের বাইরে আপনার কোনো টেক্সট যেতে পারবে না, কোনো টেক্সট এই লাইনের বাইরে আপনি নিয়ে যেতে পারবেন না। পরের যে লাইনটা আছে মিডিল বরাবর, এই লাইনটা হচ্ছে আমার কি বলেন, ট্রিম লাইন, অর্থাৎ এই জায়গায় প্রকৃতপক্ষে বিজনেস কার্ডটা এই জায়গায় কেটে ফেলা হবে, বিজনেস কার্ডটা এই জায়গায় কেটে ফেলা হবে। এটাই হচ্ছে আপনার ট্রিম, মানে হচ্ছে কাটা। আর সব শেষে যেটা দেখতেছি এটাকে বলা হচ্ছে আপনার ব্লিড এরিয়া। এই ছিল বিজনেস কার্ড। আর শেষের দিকে চাইলেও আপনি এইভাবে গাইড নিতেও পারেন, নাও নিতে পারেন, আপনার ইচ্ছা। এই তিনটাই হচ্ছে আপনার সিম্পল ভাবে বিজনেস কার্ডের অংশ। এখন এত দূর পর্যন্ত এমন কেউ আছেন সাইজ নিতে পারবেন না এভাবে? ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা আরেকবার বিষয়টা রিপিট করি। তাহলে এখানে প্রথমত যেমনটা বললাম, বিজনেস কার্ডের এই টপিকগুলো বুঝতে হবে আপনাকে, কোনটা কিভাবে বিষয়গুলো আসতেছে। তাহলে সেভ জোন, ট্রিম লাইন, ব্লিডস, আমি যেভাবে দেখালাম এইভাবে যে নিতে হবে এমন কোনো কথা নেই, আরো আলাদা আলাদা স্টাইলে দেওয়া যায়। আমি প্রায় 3-4টা স্টাইলে নিতে পারি এই সাইজ নেওয়াটা, আমি একটাই দেখাচ্ছি, না হলে এতগুলো আপনাদের তালগোল লেগে যেতে পারে নতুনদের জন্য। তাহলে আমরা সেভ জোন থেকে শুরু করি। সেভ জোন হচ্ছে 3.25 ইন্টু হচ্ছে 1.75, নিউ, এখান থেকে 3.25, হাইট হচ্ছে 1.75, প্রিন্টের জন্য 300, কালার মোড হচ্ছে CMYK। এটাকে ওকে করলে আমার এই যে সেভ জোন এই সাইজটা চলে আসছে। এই সেভ জোনটাকে মার্ক করার জন্য আমাদের গাইড নিতে হবে। গাইড নেওয়ার জন্য রোলার থেকে হালকা করে টেনে একটা প্রত্যেকটাতে আপনি মার্ক করেন। অনেক সময় দেখবেন যে এভাবে কাছে এসে বাদ চলে যায়, এভাবে করলে আপনার ভুল, 1 পিক্সেলও আপনাকে মিসিং করা যাবে না, পারফেক্ট ভাবে নিতে হবে। ঠিক সিমিলার এ পাশ থেকেও 1 পিক্সেলও মিসিং করা যাবে না, একেবারে পারফেক্ট ভাবে নিতে হবে। আর যখন আপনি কাছ থেকে টানবেন এটা চুম্বকের মতো নিয়ে যাবে, এটাকে বলা হচ্ছে স্মার্ট গাইড। এটা সাধারণত ডিফল্ট ভাবে অন থাকে, কারো যদি চুম্বকের মতো না টেনে নিয়ে যায়, এখান থেকে শো থেকে স্মার্ট গাইড এটা অন করে রাখা যেতে পারে, তাহলে অটোমেটিক চুম্বকের মতো এটা টেনে নিবে। তো এটা আমরা নিলাম সেভ জোন। এবার নিব ট্রিম লাইন। তাহলে শর্টকাটে যাচ্ছি কন্ট্রোল অল্টার সি, কিংবা উপর থেকে ইমেজ ক্যানভাস সাইজ। তাহলে 0.25 বাড়তেছে, 0.25, এটা হবে ইঞ্চিতে, রিলেটিভ অবশ্যই মার্ক করা থাকতে হবে। ওকে করলেই চারোপাশ থেকে আমার 0.25 করে বেড়ে গেল। এটাকেও আবার মার্ক করলাম, এ পাশ থেকে মার্ক, আবার এ পাশ থেকে মার্ক। এখন শুধু বাকি আছে আমার ব্লিড এরিয়া, সেটাকে বাকি আছে। জি, তাহলে ব্লিড এরিয়াটা নিয়ে নিই। ব্লিড এরিয়াও আমাদের 0.25 বড়, শর্টকাটে নিচ্ছি, শর্টকাটে দ্রুত কাজগুলো করা যেতে পারে। 0.25, 0.25 আর ব্লিড। ওকে, তাহলে এখন মোটামুটি আমাদের সাইজ নেওয়া ক্লিয়ার। এখন সাইজ নেওয়ার পরও আরো কিছু কাজ থাকে আপনি স্ট্যান্ডার্ড ভাবে মার্কেট প্লেসগুলোতে কাজ করার জন্য। আপনার ব্লিড কোনটা, সেভ জোন কোনটা, এটাও আপনাকে মার্ক করতে হবে। তাহলে ওভারঅল পুরো পেজটার সাইজ আমার এখন কত দাঁড়াইছে কে বলতে পারবেন? 2.25। জি, এটা হচ্ছে ওভারঅল পেজ। এখন সাধারণত ডিজাইনের জন্য পিছনে একটা শেপ নিয়ে নিতে হয়, প্রিন্টের ক্ষেত্রে এই শেপ নেওয়াটা গুরুত্বপূর্ণ। এখন শেপ নেওয়াটা আপনি চাইলে এইভাবে পুরোটা এইভাবে টেনে শেপ নিলেন, নেওয়ার পরে কন্ট্রোল টি দিয়ে আপনি চারোপাশ থেকে এটা মার্ক করে নিয়ে যান, যেমন এই পাশ থেকে এটা, এই পাশ থেকে এটা, এভাবেও নেওয়া যেতে পারে। কিংবা আপনি চাইলে ডাইরেক্ট এখান থেকে শেপ নিয়ে ক্লিক করে, যেটা আমাদের মেইন সাইজ 3.75, আই আনতে হচ্ছে ইঞ্চি, আর এখানে হচ্ছে 2.25, আই আনতে ইঞ্চি।
ওকে করলাম। তারপর ওইটাকে অ্যালাইন, মিডিল লাইন, কন্ট্রোল এ দিয়ে উভয় পাশ থেকে মিডিল লাইন, এইভাবেও নিতে পারেন, একভাবে নিলেই হলো। কিংবা আমি আমার ক্ষেত্রে ও তো লিখি না, ডাইরেক্ট এভাবে একটা পেজ নিয়ে কন্ট্রোল টি দিয়ে উভয় পাশ থেকে মিলিয়ে নিই। তাহলে এটাকে আমি উভয় পাশ থেকে মিলিয়ে নিলাম। এটাকে আবার আমি 3টা কপি করে নিচ্ছি, এটাকে 2টা 3টা। এটাকে ব্যাকগ্রাউন্ডটা আর রাখবো না, এটা ডিলিট। শেষের যেটা আছে এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড তৈরি করব। কালার দিলাম হোয়াইট, এটার নাম দিলাম ব্যাকগ্রাউন্ড, BACKGROUND, এটাকে বলা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তারপরে যে আমরা যে ব্লিড নিছি, এই ব্লিডগুলোকে আপনাকে মার্ক করতে হবে, এটার নাম দিলাম ব্লিড, BLEED। এই ব্লিডের অংশ কোনটা? ঠিক এই লাইনটার বাইরের অংশটাকে ব্লিড, এটাকে আপনাকে আলাদা করতে হবে। যেমন শেপ থেকে এখান থেকে রেক্টেঙ্গুলার, আর এখান থেকে প্রত্যেকটার কাজ বলছিলাম কোনটা কিভাবে কাজ করে। এক্সক্লুড ওভারল্যাপিং শেপ, এটা কি করে কে বলতে পারে? ক্লাসের মধ্যে বলছিলাম আপনাদের কম। আর কেউ? এক্সক্লুড ওভারল্যাপিং শেপ কি কাজ করে? দেখেন ফটোশপে ডিজাইন করতে হলে জানতে হবে, এটা হচ্ছে আপনার যেটা ডিজাইনের মধ্যে কমন অংশ সেটা কেটে ফেলে। তাহলে এক্সক্লুড ওভারল্যাপিং শেপে আসার পর এখান থেকে এটা এই কর্নার থেকে এই কর্নারে এটা ডিলিট করে দিলাম, অর্থাৎ শুধুমাত্র যেটা আপনার ব্লিড এরিয়া সেই এলাকাটা আমার মার্ক হলো। প্রয়োজন আপনি জুম করে দেখতে পারেন, এখানে যেন আমার 1 পিক্সেলও কম বেশি না হয়। মেইন মার্কেট প্লেসগুলো এই ছোট্ট ছোট্ট ভুলগুলোর জন্য আপনার ফাইল রিজেক্ট করবে, তাহলে 1 পিক্সেলও যেন না হয়। এটা হচ্ছে আমার ব্লিড। তারপর আমরা যেমন কিছু কিছু বিজনেস কার্ড, যেমন এই বিজনেস কার্ডটা দেখেন কর্নারগুলো রাউন্ড, এই রাউন্ড বিজনেস কার্ডগুলোর জন্য সাধারণত রাউন্ড ব্লিড নেওয়া হয়ে থাকে। তাহলে এবার আমরা যে ব্লিডটা নিব সেটা হচ্ছে রাউন্ড ব্লিড। এটার আই বাটনটা অফ রাখলাম, এটার অন রাখলাম, অফ না করলেও হবে, বোঝার সুবিধার্থে আমি অন করলাম। রাউন্ড ব্লিড করার জন্য এখান থেকে রাউন্ড রেক্টেঙ্গুলার টুল, আর এখান থেকে রেডিয়াস আপনি 30 থেকে 35 রাখতে পারেন, যেটা আপনার ইচ্ছা, 30-35 রাখা যেতে পারে। এখানে রেডিয়াস 35 রেখে সিমিলার ভাবে এই কর্নার থেকে এই কর্নারে আবার একটা কেটে ফেললাম। এখানে অন্য কিছু সিলেক্ট করা ছিল, এক্সক্লুড ওভারল্যাপিং শেপ, এখান থেকে এই কর্নার থেকে এই কর্নার আবার কেটে ফেললাম। তাহলে দেখেন ঠিক ওই কর্নারগুলোর মতো এটা আমার এখন রাউন্ডেড হয়ে আসছে। তাহলে এটাকে বলা হচ্ছে আপনার রাউন্ড ব্লিড, ROUND BLEED, এটাকে বলা হচ্ছে রাউন্ডেড ব্লিড। আপনাদের হয়তো স্মরণ আছে আমাদের আরো একটা বিষয় ছিল, সেটা ছিল ডাই কাট, যেটা বিজনেস কার্ডগুলো দিছিলাম ডাই কাট। আরেকটা আপনাকে নিতে হবে যাকে বলা হচ্ছে ডাই কাট। এখান থেকে রাউন্ড ব্লিড থাকা অবস্থায় ফিল কালার অফ থাকবে, আর ফিল কালার অনে রাখি। ব্যাকগ্রাউন্ড লেয়ারের উপর সিলেক্ট করা ছিল, এই জন্য এটা পুরাটাই নিয়ে নিছে, কোনো লেয়ার সিলেক্ট না করে আমি আসি। এখান থেকে এটা থাকবে আমার রাউন্ডেড ব্লিড, ফিল কালার অফ থাকবে, আর স্ট্রোক আপনি 1 দেন, স্ট্রোক হবে 1, 2ও রাখা যেতে পারে, 1 রাখাটাই পারফেক্ট। তারপরে আবার এই কর্নার থেকে এই কর্নার একটা ক্রিয়েট করেন, এটাকে বলা হচ্ছে আপনার ডাই কাট, DIECUT। বানানের দিক থেকেও খুব বেশি গুরুত্ব থাকতে হবে, যেন আপনার বানান ভুল গেলেও কিছু কিছু মার্কেট প্লেস আপনার ফাইল অ্যাপ্রুভ করবে না, যেটাকে আপনার স্টক মার্কেট প্লেস বলা হচ্ছে। এখন ওভারঅল এগুলোকে আপনি এখন গ্রুপ করে দেন, এটাকে সবগুলোকে ধরে একটা গ্রুপ, নাম হচ্ছে ব্লিড, BLEEDS, ব্লিডস, একাধিক আছে ব্লিডস। আর এটা একটা গ্রুপ, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, BACKGROUND, ব্যাকগ্রাউন্ড। এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ। তাহলে ব্যাকগ্রাউন্ডের ভিতর থাকতেছে ব্যাকগ্রাউন্ড, আর ব্লিডের ভিতর থাকতেছে আপনার 1 নম্বরে ডাই কাট, রাউন্ড ব্লিড, তারপর হচ্ছে ব্লিড। এ হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড একটা বিজনেস কার্ডের সাইজ নেয়া। সাইজ কি নিতে পারবেন আপনারা সবাই? এমন কেউ আছেন নিতে পারবেন না এত দূর পর্যন্ত? আচ্ছা ঠিক আছে, আমরা কি আজকে সরাসরি বিজনেস কার্ডে যাব না আজকে এত দূর পর্যন্ত থাকবে, আপনারা ট্রাই করবেন? আচ্ছা ঠিক আছে, আপনারা একটা কাজ করেন সবাই, আমি স্ক্রিন শেয়ার স্টপ করলাম, আপনারা সবাই ট্রাই করেন, যার সমস্যা পড়বে আমি স্ক্রিন শেয়ার করে সেই সমস্যাটা আমরা সলভ করব। তাহলে আপনাদের যেটা এখন কাজ হবে পুরো বিজনেস কার্ডের সাইজটা নেওয়া, তারপরে এভাবে গ্রুপ করে করে কাজগুলো করা।
এখন কথা হচ্ছে আপনি যদি এখন freelancer.com এর জন্য কন্টেস্ট করতেছেন বা ফাইবারের জন্য, আপনি এইভাবে না নিলেও হয়তো আপনি করতে পারেন, কিন্তু ওই যে বলছিলাম আপনাদের কিছু কিছু ওয়েবসাইট আছে যেখানে আপনার ফাইলগুলো জমা দিয়ে রাখবেন, মানুষ অটোমেটেড ডাউনলোড করে নিয়ে যাবে, সেই মার্কেট প্লেসগুলোর জন্য আপনাকে এইভাবে ফাইলটা রেডি করতে হবে। এমনভাবে ফাইল রেডি করলে আপনার এমন কোনো মার্কেট প্লেস নেই যে আপনাকে আটকাবে। ঠিক আছে, তাহলে আপনারা ট্রাই করেন সবাই, যারা যারা পারেন তারা তো ভালোই, আমি যে কাউকে নাম ধরে স্ক্রিন শেয়ার করে করতে বলবো, দেখাইতে বলবো। আপনাদের এটা ওভারঅল যদি আমি তৈরি করি, আমার 1 মিনিটেরও কম সময় পুরোটা তৈরি করা যাবে, কিন্তু আপনাদের সময় দিচ্ছি আমি 5 মিনিট কিংবা তারও বেশি নেন সময় আপনারা, যেহেতু এদিক থেকে 5 মিনিটের মতো সময়। সমস্যায় পড়লে আমাকে বলবেন, স্ক্রিন শেয়ার করে আমরা সলভ করব। যে আবার ক্যানভাস সাইজ শর্টকাটে কাজ করার চেষ্টা করবেন, তাহলে আরো দ্রুত করা যাবে। ওকে, যে আমাদের সাইজ নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে আপনার যে বাকি বাদ যে কাজগুলো, যেমন সাইড থেকে প্রপার্টিজ, কালার, এগুলা মনে হয় সাইডে রাখলেই ভালো হবে, জায়গাটা শুধু দখল করে নিচ্ছে। এবার তাহলে ওভারঅল একটা শেপ ক্রিয়েট করে নেন। একটু জুম আউট করে নিয়ে ওভারঅল একটা শেপ ক্রিয়েট করে নেন। উপর থেকে, যেটা রেক্টেঙ্গুলার স্যার, প্রথমত রেক্টেঙ্গুলার। উপর থেকে স্যার, একেবারে বাইরে থেকে নিয়ে নেন, বাইরে থেকে, আরো বাইরে থেকে নেন স্যার, একবারে বাইরে থেকে, জি এইভাবে। এবার আপনি কন্ট্রোল টি দিয়ে চারপাশে কর্নারগুলো মিলাই দেন, প্রয়োজনে কালারটা আলাদা করে নেন। ওই যে লেয়ার থেকে রেক্টেঙ্গুলার ওখানে ছোট্ট একটা আইকন দেখা যাচ্ছে, ওখানে ক্লিক করলে আপনার কালারটা চেঞ্জ করা যাবে। কন্ট্রোল টি, এটা ক্যান্সেল দেন স্যার, কন্ট্রোল টি দিয়ে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ওইটা যেহেতু আবার লাগতেছে না, এটা কেটে ফেলা দেওয়া, কেটে দেওয়া যেতে পারে। ঠিক আছে, এটা আশেপাশে কর্নারগুলো মিলাই নেন। হ্যাঁ, একটুও বাইরে নেওয়া যাবে না, একটুও ভিতরে নেওয়া যাবে না, একেবারে পারফেক্ট ভাবে করতে হবে। ওকে ঠিক আছে, ইন্টার প্রেস করেন কিংবা উপর থেকে টিক বাটনে ক্লিক করেন। ঠিক আছে স্যার, এই যে ডান পাশে ক্যারেক্টারটা আমাদের তো আপাতত প্রয়োজন হচ্ছে না, ওই অন্যটা কেটে দিতে পারেন, লেয়ারের ওখানে যেটা আছে নিচে স্যার, এই যে ক্যারেক্টার, হ্যাঁ জি। এখন হচ্ছে এটাকে আমাদের বারবার কষ্ট করে না করার জন্য কন্ট্রোল জে দিয়ে আপনি আরো দুইটা কপি করে নিয়ে নেন। অন্যভাবে করতে পারেন, এইভাবে আমাকে সহজ লাগে এই জন্য এটা এভাবে দেখানো। সাধারণত ব্লিডের কালারটা আপনি এমন কালার নিবেন যেই কালারটা আপনার ডিজাইনে নেই, তাহলে উপর থেকে যেটা ব্লিড আছে রেক্টেঙ্গুলার ওয়ান কপি বা ওগুলার কালারগুলো আলাদা করে দেন, আর ব্যাকগ্রাউন্ডটাও ডিলিট করে দেন। জি স্যার, এটার নাম দিয়ে দেন ব্যাকগ্রাউন্ড, ডাবল ক্লিক করলে রিনেম হবে। এটার উপর ডাবল ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড। বাংলা অন করা আছে হয়তো স্যার আপনার। স্যার প্রথম হাতের অক্ষরটা বড় করে নিলে ভালো হয়, তাহলে টেক্সটের লেয়ারের মধ্যেও একটা সৌন্দর্য থাকে। আচ্ছা হ্যাঁ, বাংলা ফন্ট দেওয়া আছে এখানে। বাংলা ফন্টের বিষয়টা এখানে কাজে আসে না অবশ্য স্যার, এখানে দেখেন, দেখি এখানে ফন্ট যে কোনো থাকলেই হয়। দেখেন কিবোর্ডের আপনি কি সফটওয়্যার ব্যবহার করতেছেন। ওকে, এবার মনে হয় ঠিক হয়েছে। BACK GROUND, GROUND, ব্যাকগ্রাউন্ড। ওকে স্যার, পারফেক্ট। তারপরে উপরটা হচ্ছে ব্লিড, BLEED,
BLEED স্যার। এই বানানের স্পেলিং গুলো যদি আমাদের মিসিং যায় দেখবেন যে এই জন্য আপনাকে মার্কেট প্লেসে অ্যাপ্রুভ করতেছেন না। এলটা স্যার ছোট হাতের দেন, না হলে একটা বড় হাতের একটা ছোট হাতের, এই জন্য দেখতে খারাপ লাগে। যেমন এলটা ছোট হাতের, শুধুমাত্র প্রথম অক্ষরটা বড় হাতের। জি স্যার, পারফেক্ট। উপরেরটা হচ্ছে রাউন্ড ব্লিড, ROUND BLEED। জি স্যার। এখন আমরা ব্লিড গুলো কেটে ফেলবো। আপনি ব্লিডের কালার অন্য কালার করে দেন। ওই যে ব্লিডের এখানে ছোট্ট একটা বক্স আকারে আইকন দেখা যাচ্ছে, ওটাতে ক্লিক করলে কালার চেঞ্জিং এর অপশন আসবে। রেড কালার করে দেন, বা যেই কালারটা আপনার ডিজাইনে থাকবে না সেই কালারটা এখানে ব্যবহার করা যেতে পারে। জি, ওকে করে দিয়ে দেন। নিচেরটা তো একই রকম, এখানে থেকেও ওকে, ওকে দিয়ে দেন। এবার উপরের যে রাউন্ড ব্লিড, এটার আই বাটনটা অফ রাখেন, আর এখান থেকে আপনি উপর থেকে ওটা এক্সক্লুড ওভারল্যাপিং শেপ অপশন বার থেকে ওই অপশনটা করে দেন। অপশন বার থেকে এক্সক্লুড ওভারল্যাপিং শেপ, যেটা শুধুমাত্র কমন অংশটুকু ডিলিট করে। আর একটু সামনে ওই যে বক্স আকারে চতুর্ভুজের যে চিহ্নটা সামনে স্যার, আরো যে এটা করে দেন এক্সক্লুড ওভারল্যাপিং শেপ। যে এখন আপনি ব্লিড বরাবর শেপ থেকে শেপটাকে কেটে ফেলেন। যে এই কর্নার থেকে এই কর্নার। ওকে, পারফেক্ট। প্রয়োজনে জুম করে দেখে যেতে পারে যেন আমার মিসিং না, 1 পিক্সেলও কম বেশি না হয়। ঠিক আছে স্যার, তাহলে এবার উপরেরটাতে চলে যান, রাউন্ড ব্লিডে চলে যান। জি, রাউন্ড ব্লিডে আসেন, রাউন্ড ব্লিড লেয়ারটা সিলেক্ট করেন। তাহলে উপর থেকে এবার শেপ থেকে শেপে চলে যান। শেপ থেকে রাউন্ডেড করতে হবে। এটা পিক্সেল, সাধারণত রেডিয়াস আপনি 30 থেকে 35 নেওয়া যেতে পারে। অপশন বার থেকে আপনার 10 পিক্সেল দেওয়া আছে, এটা 30 থেকে 35 নেওয়া যেতে পারে। স্যার অপশন বারে দেখেন লেখা আছে রেডিয়াস, এখান থেকে না স্যার, অপশন বারে যান, উপরে এটা চেঞ্জ করতে হবে। অপশন বারে ডান পাশে দেখেন লেখা আছে 10 পিক্সেল, রেডিয়াস এটা 30 থেকে 35, যে কোনো একটা দেন। আমি 35 বেশি ব্যবহার করি। ওকে, যেটা ইচ্ছা আপনার। এবার আপনার কেটে ফেলেন ঠিক সেম একইভাবে। ওকে, এটা পারফেক্ট। এখন শুধুমাত্র বাকি আছে আমাদের ডাই কাট। তাহলে ডাই কাট নেওয়ার জন্য আপনি লেয়ারের ফাঁকা জায়গা সিলেক্ট করেন, যেন কোনো লেয়ার সিলেক্ট না থাকে। ওকে, তাহলে উপর থেকে এবার শেপের ওখানে ফিল কালার অফ, স্ট্রোক 1, যে কোনো একটা কালার নিয়ে নেন। উপর থেকে ফিল কালার অফ। জি স্যার, ওই যে অপশন বারে লেখা আছে ফিল, এটা হচ্ছে অফ থাকবে, যেটা ক্লিক করেন প্রথম যে অফ। আর স্ট্রোক রেড কালার বা যে কোনো দিয়ে দেন। স্ট্রোকের উপর ক্লিক করে রেড কালারটাই নেওয়া যেতে পারে। এবার জাস্ট শুধু এবার আপনি একটা ক্যান্সেল, একটা শেপ ক্রিয়েট করে নেন। পারফেক্ট। এখন এটা নাম দিয়ে দেন ওই লেয়ারে, এটা হচ্ছে ডাই কাট, DIECUT। DIE DIE স্পেস দিয়ে কাট, সি স্যার, কাট CUT, কাট না স্যার, কাট CUT। ওকে, এখন স্যার জাস্ট এগুলো এখন গ্রুপ করে দিয়ে দেন। ব্যাকগ্রাউন্ড একটা গ্রুপ, আর বাকি তিনটা মিলে আরেকটা গ্রুপ। আচ্ছা ঠিক আছে আপু, আমি আমার স্ক্রিন থেকে আরেকটা দেখাচ্ছি, স্যারের এটা কমপ্লিট হয়ে যাক।
কন্ট্রোল জি চাপলেই স্যার গ্রুপ হয়ে যাচ্ছে, বা টেনে যেভাবে ইচ্ছা দিয়ে দেন, কন্ট্রোল জি। তাহলে এটা হচ্ছে নাম দিয়ে দেন ব্লিটস, BLEEDS। আচ্ছা লাগবে না, অনেকে যে স্যারটা আছে এতগুলো আমি আসবো না, শুধু আপনি মনে হয় পারবেন, আমি যে কাউকে নাম ধরে বলতেছি। আর নিচেরটা স্যার ব্যাকগ্রাউন্ডটা আরেকটা গ্রুপ হবে, এটার নাম দিবেন ব্যাকগ্রাউন্ড। এটা একটা গ্রুপ করে ফেলেন, ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি। না একসঙ্গে দুটো না স্যার, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড লেয়ার। এটা হচ্ছে আপনার গ্রুপের নাম হবে ব্যাকগ্রাউন্ড। তাহলে এতটুকু হলেই এখন আমরা ডিজাইনের জন্য পুরো ফাইলটা আমাদের রেডি। ঠিক আছে স্যার, আমি আশা করি আপনি এখন পারবেন। আসলে আমি মনে করছিলাম যেহেতু আপনারা অনেকেই ইলাস্ট্রেটর বিজনেস কার্ড করে আসছেন, ফটোশপে বিজনেস কার্ড করে আসছেন, আমি মনে করছিলাম যে আপনাদের সহজে হবে, নাহলে হয়তো আমি আরেকটু ডিটেলসে আসতাম। আপনাদের কিছু কিছু বিষয়ে যে এগুলো আমি স্কিপ করে গেছি, আমি মনে করছিলাম আপনারা পারবেন। জি স্যার, আপনি স্ক্রিন শেয়ার স্টপ করতে পারেন। তো আমি আজকে বিজনেস কার্ড ডিজাইনও করে রাখতে চাইছিলাম, তো মনে হয় ডিজাইন করা হচ্ছে না আজকে, অনেকেরই যে মিসিং আছে। ঠিক আছে স্যার, আপনি স্ক্রিন শেয়ার স্টপ করতে পারেন। আচ্ছা আপু, এক আপু বলছিলেন যে আমাকে, স্যার যান আপনার ব্রাউজারে ওখানে স্টপ স্ক্রিন শেয়ার দিয়ে দেন। আচ্ছা আপনার ডাই কার্ড নিতে অসুবিধা হচ্ছে কোনটা, সাইজ নিতে? আচ্ছা তো সৈকত দাস ভাই, আপু স্ক্রিন শেয়ার করবেন, আপনি বা এদিকে যারা আছেন আপনারা হেল্প করেন, আমি মিট করলাম। আচ্ছা ঠিক আছে, এখন আপনারা যাদের যাদের প্রবলেম হচ্ছে, সেহেতু আমি আজকে ডিজাইনে যাচ্ছি না, আপনারা এক এক করে স্ক্রিন শেয়ার করেন, আমরা প্রবলেমগুলো সলভের দিক থেকে আসি। তো আমি এখন আরেকটা জিনিস বলে দিই, যেমন আজকে ক্লাসে প্রায় আমি সহ প্রায় 42 জনের মতো আছি। আমরা আমরা চেষ্টা করব যে সময় মতো ক্লাসে আসার জন্য। যেমন প্রথম 2 মিনিটে মাত্র 16 জনের মতো ক্লাসে অ্যাটেন্ড হয়েছিলেন আজকে। স্যার স্ক্রিন শেয়ার আপনি স্টপ করতে পারেন, দেখেন ব্রাউজার ওখানে যে যেখানে আপনি লেখা আছে ডান পাশে প্রেজেন্ট, ওখানে স্টপ প্রেজেন্ট করে দেন। সমস্যা নেই স্যার, প্রেজেন্ট থাকা অবস্থাও আপনারা শেয়ার করতে পারবেন। তো কে শেয়ার করবেন? মাহফুজা আপু আপনি শেয়ার করেন। আচ্ছা তাহলে ফিরোজ আপু, স্টপ না করলেও শেয়ার করা যাবে, দেখেন ওভারল্যাপিং একটা করার অপশন আছে, স্টপ না করলেও শেয়ার করা যায়। দেখেন প্রেজেন্ট না, ওর উপর ইওর ইন্টার স্ক্রিন, একই জিনিস। ওকে, ফিরোজ ভাই শেয়ার করে ফেলছেন। আচ্ছা তো ফিরোজ ভাইকে হেল্প করেন আপনারা। ফিরোজ ভাই আপনার কি প্রবলেম হচ্ছে বলেন। তো উপরে কেন উঠতেছে, এগুলা সমস্যা সলভ বলছিলাম তো এর আগে। তো ভাইকে কেউ প্রবলেমটা সলভ দিয়ে দেন। কি হতে পারে? একটা কাজ করুন, অপশন বারে সেটিং আইকনে যান। অপশন বারের সেটিং আইকন, অপশন বারে ভাই, অপশন বার কোনটাকে বলে? দেখেন প্রথম ক্লাসেও বলছিলাম এটা। সেটিং আইকন বা গিয়ার আইকন যেটা বলছে এটাতে ক্লিক করেন, দেখেন অ্যালাইন এডস লেখা আছে, ওখানে যান। আপনি আপনি ভাই অপশন, আপনি মেনু বারে চলে গেছেন। প্রথমত ইন্টারফেস, এখান থেকে ফ্রম সেন্টার মার্কটা তুলে দেন, এবার করেন। ওকে, স্ক্রিন শেয়ার আপনি স্টপ করতে পারেন। তো বিষয়গুলো আপনারা, আমি শুধু ভাইকে বলতেছি না, আপনারা অনেক বিষয় আছে, আমি বলছিলাম যে অনেক বেশি সময় দিতে হবে, আপনাদের তুলনামূলক সময় দেওয়াটাও তুলনামূলক কমে যাচ্ছে। ঠিক আছে, পরের জন্য স্ক্রিন শেয়ার করেন, দ্রুত করবেন।
আপুদের মধ্যে যে কেউ একজন স্ক্রিন শেয়ার করেন। যদিও প্রিন্টের জন্য আপনার ইলাস্ট্রেটর, কিন্তু আপনার বহির্বিশ্বে এই ডিজাইনগুলোর জন্য আপনার ফটোশপের চাহিদা বেশি। যেমন আমি স্ক্রিন শেয়ার করলাম, তো আপনাদের অন্যতম যেটা বললাম, শেখার জন্য নাম্বার ওয়ান মার্কেট প্লেস এখনো বলা যেতে পারে, যদিও এর সঙ্গে যে গ্রাফিক রিভার, এর সঙ্গে খুব কম্পিটিশন করতেছে আপনার ট্রিফিক। তো আসি এখান থেকে, যেমন বিজনেস কার্ড কোন কোন সফটওয়্যারগুলোতে বেশি তৈরি হচ্ছে, যেমন আসি। দেখেন আমি প্রথম, ঠিক আছে আমি বুঝতে পারছি, তো প্রথম আমি 1 2 3 4 5 6টা করছি। প্রথম 6টা ফাইল ওপেন করলাম, 6টার মধ্যে আমরা একটা ভোট করে দেখি কে বেশি জিততেছে। এই ফাইলটা যিনি করছেন, ইনি করছেন পিএইচডি তে, অর্থাৎ ফটোশপে। ফটোশপ একটা ভোট পাইলো আপনার। তারপরটা আসি, তারপর যে ফাইলটা, এটা করা হয়েছে ফটোশপে। ফটোশপের 2টা ভোট, শুধুমাত্র ফটোশপে, ইলাস্ট্রেটর নেই। 3 নাম্বার ফাইলটা আসি, এটা করা হয়েছে ইলাস্ট্রেটরে। না ভাই, আমি ফিল্টারের কথা আমি আমি জানি ভাই, আসলে এখানে এটা সবাইকে দেখার কারণ হচ্ছে যে আপনার মার্কেটে ফটোশপের কাজের চাহিদাটা তুলনামূলক ইলাস্ট্রেটর থেকেও বেশি। যদিও প্রিন্ট ডিজাইনের জন্য আপনাদের ইলাস্ট্রেটর পারফেক্ট, কিন্তু ফটোশপেরই এই লেয়ারের বিষয়গুলো সাজানো, এটা বেশি সহজ মনে করা হয়ে থাকে অনেকেই বাইরের দেশে, অনেকটা মাইক্রোসফট ওয়ার্ডের মতো আমাদের। এই জন্য দেখবেন যে ফটোশপেই আপনার সফটওয়্যারগুলো, এটাও ফটোশপে অলরেডি 4টা কি 5টা, এটাও ফটোশপে। এটা দেখেন, এটা ইনডিজাইনে অন্য আরেকটা সফটওয়্যার। তো আপনার বেশিরভাগই কাজগুলো কিন্তু ফটোশপে করা হচ্ছে। অর্থাৎ এই নাম্বার ওয়ান মার্কেট প্লেস থেকে খুব সহজে আমরা এটা বুঝতে পারি যে বাইরের দেশে আপনার ফটোশপের চাহিদাটা তুলনামূলক বেশি আপনার, যেটা হচ্ছে ইলাস্ট্রেটরের তুলনায়। তবে কিছু কিছু বায়ার ওরা মার্ক করেই দেয় যে আমাকে ইলাস্ট্রেটরের মধ্যেই ডিজাইনটা আপনি করে দেন, এমনটা মার্ক করা হয়। যদি আসে, এটাও সম্ভবত কোথায় তৈরি করা হয়েছে, এই ডিজাইনটাও দেখেন ফটোশপে তৈরি করা হয়েছে। তাহলে বেশিরভাগ ডিজাইনই আপনার ফটোশপেই করা হয়ে থাকে। যেটা চাহিদা, আমার কাস্টমার যে জিনিসটা চাইবে, আমাদের তো সেই কাজটাই করতে হবে, তাই না? এবার আসি যে পরের সেক্টরে। এখন এদিকে যারা আছেন, অনেকেই ক্লাসের মধ্যে কথা বলেন না, চুপচাপ থাকেন, তো তারাও একটু রিপ্লাই করেন। আমাদের বিজনেস কার্ডের ক্লাস কি আপনাদের কি মনে হচ্ছে? পারফেক্টনেস আনার জন্য কয়েকটা পর্যন্ত আনার প্রয়োজন, না একটা দুটাতেই শেষ করে দেবো? আমি চিন্তা করছি। জি। আপনার যেটা ভালো লাগে সেটাই করবেন
বায়ার যদি কোনো কিছু বলে না দেয়, আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই করেন। হ্যাঁ বলেন। এতদূর পর্যন্ত বিজনেস কার্ডের যে কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আপ- শুনতে পাচ্ছি ভাই। আচ্ছা জি, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, এখন মনে হয় শোনা যাচ্ছে। হ্যাঁ জি বলেন। বিজনেস কার্ডটা যেমন আমি তো ডিজাইন করিনি, আজকে শুধু ফাইল নেওয়া দেখাইলাম। তারপর তো আমাদের এখন ডিজাইনের মধ্যে আসতেছে, এখন ডিজাইনের মধ্যে আসছে আরেকটা বলতে, এখন কপি ডিজাইন আছে, তারপরে ক্রিয়েটিভ ডিজাইন আছে। কেননা আপনি তো অন্যের ডিজাইন আর কপি করতে পারবেন না, আপনাকে ক্রিয়েটিভ ডিজাইন করতে হবে, সৃজনশীল ডিজাইন করতে হবে, যেটা যেই ডিজাইন পৃথিবী আজ পর্যন্ত কেউ দেখেনি, এমন ডিজাইন আপনাকে তৈরি করতে হবে। ইউনিক ডিজাইন তৈরি করতে হবে। যেমন এখানে বিভিন্ন রকম ইউনিক ডিজাইন, আপনাকেও ইউনিক ডিজাইন তৈরি করতে হবে। তারপর শুধু ইউনিক ডিজাইন তৈরি করলেই নয়, ইউনিক ডিজাইনের কালার, শেপ, ফন্ট, আইকন সবগুলোর মধ্যে পারফেক্টনেস আসতে হবে। তো আমার যেটা মনে হচ্ছে, আপনাদের চিন্তা করছেন এক ক্লাসে মনে হয় আপনাদের হবে না। আমি যতটুকুই ফিডব্যাক পাইছি, যেমন কয়েকজন হয়তো আপনারা বিজনেস কার্ডের দিক থেকে ভালো আছেন, তবে বেশিরভাগই 70% প্লাস যে আপনাদের বিজনেস কার্ডের পারফেক্টনেসটা নেই। আসলে এভাবে যদি আমরা মার্কেট প্লেসে যাই, আমরা কিন্তু মার্কেট প্লেসে টিকতে পারবো না, কেননা ওখানে অনেক ভালো ভালো ডিজাইনাররা ওনারা কাজের জন্য ওখানে বসে আছেন। তাহলে ওনাদের সঙ্গে আমরা কিভাবে বা যুদ্ধ করতে পারবো? এই জন্য আপনাদের আরো পারফেক্টনেসটা আনা প্রয়োজন। তো আমার মনে হচ্ছে আপনাদের বিজনেস কার্ডের আরো মনে হয় 2টা ক্লাস নিতে হবে। একটা ক্লাস থাকবে যেমন আপনাদের বিজনেস কার্ড নিয়েই কিন্তু অনেকগুলো ক্লাস নেওয়া যায়। যেমন লাক্সারি বিজনেস কার্ড এক ধরনের, আপনার তারপর হচ্ছে 3D বিজনেস কার্ডগুলো এক ধরনের, মিনিমাল বিজনেস কার্ডগুলো এক ধরনের। তো এক একটা বিজনেস কার্ড ধরতে গেলে আবার বিজনেস কার্ড নিয়েও অনেকগুলো করা যেতে পারে। তো এতগুলো যেহেতু আমাদের সময় নেই, আমি শুধুমাত্র আপনাদের, যদি পরবর্তীতে আমরা সময় পাই সেক্ষেত্রে 3D বা অন্য বিজনেস কার্ডে ব্যাগ আসবো। আর সেক্ষেত্রে এদিক থেকে একটা মডার্ন বিজনেস কার্ড আমরা কপি করে দেখাবো, তারপরে কিভাবে আইডিয়া করা যেতে পারে, ইউনিক বিজনেস কার্ড কিভাবে ডিজাইনের আইডিয়াগুলো আনা যেতে পারে সেটা আসবো। আপনারা ইউনিক বিজনেস কার্ড করবেন, তারপরে আমরা মার্কেট প্লেসে যাব। আমার মনে হচ্ছে এটাই পারফেক্ট। কি বলেন দেলার ভাই বা শাহ আলম ভাই? এটাই ঠিক আছে। আমরা দেখেন এমনটা করা যাবে না যে আমি খালি আপনাদের কাজ দেখাই গেলাম, একটাও আপনারা পারতেছেন না, তাহলে এত কাজ দেখিয়ে বা কি হবে? এটাই। তাহলে যে কয়েকটা আছে তারপরেও আমরা যে একেবারে আবার খুব টাইম নিব এমনটাও না। আজকে মনে হয়, আজকে এতটুকুই মনে হয় শেষ করা যেতে পারে। আমরা কি একটা ডিজাইন করে ফেলবো আজকে? কে কে? আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটা ডিজাইন, আমরা একটা কপি করতেছি আপনাদের এইভাবে। হ্যাঁ জি, এইভাবে পুরো ফাইলটা রেডি করার পর পপুলার আপু, আচ্ছা বুঝতে পারছো, পপুলার কার্ড হচ্ছে যেগুলা মিনিমাল কার্ড, যেগুলা সিম্পল সাধারণ ডিজাইন। যেমন এই ডিজাইনটা আপনার, এই ডিজাইনটা দেখেন সিম্পল ডিজাইন, এই কার্ডগুলো আপনার পপুলার বেশি। এটাও দেখেন, এগুলা হচ্ছে সিম্পলের মধ্যে গর্জিয়াস। আচ্ছা ওকে, স্ক্রিন শেয়ার করা হয়নি, থ্যাংক ইউ সো মাচ রাউন্ড করে দেওয়ার জন্য। এবার মনে হয় শেয়ার হয়েছে। তো যেমন এই বিজনেস কার্ডটা দেখেন, এই সিম্পল যে বিজনেস কার্ডগুলো আছে, এই বিজনেস কার্ডগুলো আপনার অনেক বেশি পপুলার। যে খুব অনেক ডিজাইন থাকতে হবে এমনটা না, যে হালকা কয়েকটা সিম্পল, তারপরে এখান থেকে এই ডিজাইনগুলো আপনার অনেক বেশি জনপ্রিয়। তাহলে আমি আজকে আপনাদের এই ডিজাইনটা কপি করে দেখাচ্ছি। আপনাদের যেটা কাজ হবে, গ্রাফিক রিভার থেকে সার্চ করে, যেমন এই ডিজাইনটাও সিম্পল ডিজাইন, এই গ্রাফিক রিভার থেকে আপনাদের একটা ডিজাইন কপি করা। আমি যে ডিজাইনটা দেখাচ্ছি ওটাই যে কপি করবেন এমনটা কিন্তু না। যেটা আপনি মনে হচ্ছে পারবেন এখান থেকে সেটা আপনি কপি করবেন। তো যেহেতু এটা শেপগুলো একটু বাঁকানো আছে, আমি এই ডিজাইনটা আপনাদের কপি করে দেখাচ্ছি এবং মকআপ, তারপরে আরো কিছু বিজনেস কার্ড দিচ্ছি। তাহলে আসি। তাহলে কপি করার জন্য প্রথমত এটা আপনি এটা রাইট বাটন ক্লিক করে সেভ এস করে সেভ করে নেন। শুরুর দিকে আমি এটা সেভ করছিলাম, এই যে এটা ইমেজটা আমি সেভ করে নিলাম। হুবাহু এই ডিজাইনটাই আমরা করার চেষ্টা করব। তাহলে প্রথমত
ওই ডিজাইনটা ফাইল থেকে ওপেন করে নিয়ে আসলাম। প্রথমত আমরা ডিজাইনগুলো কপি করব এই কারণেই যেন আমাদের কালার, ফন্ট, অন্যান্য বিষয়গুলো নিয়ে একটা পারফেক্ট ধারণা আসে। তাহলে এই ডিজাইনটা থেকে যেগুলো আপনাদের হয়তো স্মরণ আছে, পার্সপেক্টিভ ক্রপ টুল আপনাদের দেখানো হয়েছিল, এই টুলটা কি করতো? এই টুলটা আমাদের সোজা করে দিত, সোজা করে দিত। তাহলে এটা বাঁকা আছে, এখান থেকে আমরা ডিজাইনটা বের করে নিয়ে আসি। এখানে এই কর্নার, এই কর্নার এখান থেকে বের করে নিই, আর জুম করে আইডিয়া করে কর্নারগুলো আপাতত মিলিয়ে দিই। এটা এখানে, তারপরে আসি এই জায়গায়, এই জায়গায়। ওকে, আরেকটু সাইজে নেওয়া যেতে পারে। ওকে, এবার এটা জাস্ট ওকে। তাহলে দেখেন ডিজাইনটা কিন্তু আমার বের হয়ে চলে আসছে। তারপর এটাকে আমরা ইমেজটা ঘুরিয়ে নিতে পারি। ইমেজ রোটেশন, এটা হচ্ছে ক্লক, ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরাবো, তাহলে ক্লক কাউন্টার ওয়াইজ, তাহলে বিপরীতে ঘুরে ডিজাইনটা মোটামুটি বের হয়ে আসছে। আরো ভালো করে কাটলে হয়তো আরেকটু ভালো করে আসতো। এটাই আমি ডিজাইনটাকে টেনে নিয়ে যাওয়া যেতে পারে কিংবা ডাইরেক্ট করা যেতে পারে। যদি মনে হয় আপনি সরাসরি করতে পারেন, সরাসরি করা যেতে পারে। এখান থেকে এই ডিজাইনটা আমাদের যে বিজনেস কার্ডের এখানে এটা নিয়ে আসলাম। আপনি নাও নিয়েও আসতেও করতে পারেন, কিন্তু আপনাদের নিয়ে আসার কারণ হচ্ছে কি আপনারা যেন সহজে করতে পারেন। যে ডিজাইনটা এখানে নেওয়া হয়েছে এটা কিন্তু আমাদের শুধুমাত্র প্রিন্ট এরিয়া, আর এখানে ফন্ট ব্যবহার করা হয়েছে রেলওয়ে এবং ল্যাটো ফন্ট। তাহলে এটা হচ্ছে আমাদের শুধুমাত্র প্রিন্ট এরিয়া। প্রিন্ট এরিয়া কোনটাকে বলা হচ্ছে? যেটা আপনার ট্রিম লাইন সেটা হচ্ছে আপনার প্রিন্ট এরিয়া। জি, ব্লিডের ভেতরে এটা হচ্ছে আপনার মেইন। এটা আমি ব্লিড ভিতরে বরাবর রাখলাম, ঠিক এটাকেও আমি এটার ব্লিড পর্যন্ত এটাকে বর্ধিত করলাম, এখানে পর্যন্ত, বাইরে থেকে করা যাবে না। তাহলে চলেন আমরা এবার ডিজাইনটা শুরু করি। প্রথমত নিচ থেকে একটা শেপ আছে, সেই শেপটাকে আমরা তৈরি করে নিয়ে নিই। এখান থেকে একটা বরাবর শেপ নিলাম। ওকে, শেপ নেওয়ার পর কন্ট্রোল টি দিয়ে এটা উভয় পাশ থেকে যেমনটা আছে তেমনটা করে নিলাম। এখানে যেমনটা আছে তেমনটা করে নিলাম। এখন এখানে কালার আপনি কি ব্যবহার করবেন? যেমন এখানে ডিজাইনটা যদি আসে, এখানে কালারটা এখান থেকে পিক করে নেওয়া যেতে পারে, কিন্তু এখানে একটা প্যাটার্ন ব্যবহার করা হয়েছে। আমি প্যাটার্নের দিক থেকে আজকে আসতেছি না, প্যাটার্ন অন্য একটা ক্লাসে থাকবে, আমরা সিম্পল একটা সলিড কালার নিব। এখানে কালারের জন্য আপনাদের যে ওয়েবসাইটগুলো দিছিলাম সেই কালার থেকেও নিতে পারেন, এখান থেকে পিক করে নেওয়া যেতে পারে। তো ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে ওই কালারটা আমি অন্য একটা ওয়েবসাইট, আমাদের কালার হান্ট যে ওয়েবসাইটগুলো আছে সেখান থেকে নেওয়া যেতে পারে, এখান থেকেও নিতে পারেন। যেমন আমি দুটো কালার বেশি ভালো লাগে, এই দুটো কালার বুকমার্ক করে রাখছে, যেটা কালার হান্ট, কালারের ক্লাসগুলোতে আপনাদের দেখানো হয়েছিল। যেমন এখান থেকে আমি এই কালারটা নিচ্ছি, এই কালারটা কপি করে এই শেপের মধ্যে এই কালারটা দিয়ে দিচ্ছি, কন্ট্রোল ভি। তাহলে যদি আসি দেখেন ওই শেপের মধ্যে এই কালারটা আমার কিন্তু চলে আসছে। সৈকত দাস ভাই একটু নয়েজ হচ্ছে মনে হয়, মিউট করে নিতে পারেন। তারপরে আসি উপরের যে শেপটা আছে এটা কিভাবে তৈরি করব। এটাও খুব সিম্পল। তাহলে সিম্পল হবে, এখান থেকে আমরা একটা এটা বরাবর একটা শেপ ক্রিয়েট করি। এখান থেকে একটা শেপ ক্রিয়েট করলাম, আর একটু নিচে নেওয়া যেতে পারে। ওকে, এটার কালার কোডটাও আমাদের ডাইরেক্ট নেওয়া হয়েছে, এখান থেকে রেড যে কালার কোডটা আছে এটা নিতে পারি, কিংবা এই বিজনেস কার্ডে থেকেও কালারটা নেওয়া যেতে পারে। সিম্পল হবে, এখান থেকে কালারটা এখানে পিক করে নিলেও এই কালারটা আপনার চলে আসতেছে, পারফেক্ট কালার। কালার চয়েজিংয়ে খুব সতর্ক হতে হবে। এখান থেকে এটা নিলাম, এটা আরেকটু উপরে ছিল, কন্ট্রোল টি দিয়ে এটাকে বরাবর এটাকে আরেকটু উপরে নিয়ে নিলাম, আরেকটু উপর বরাবর নিয়ে নিলাম। এই ডিজাইনের একটা জিনিস লক্ষ্য করে দেখছেন, এই কর্নারটা এদিকে বাঁকানো। তাহলে এই কর্নারটা আমরা বাঁকিয়ে নিই, কিভাবে বাঁকাবো? এখান থেকে দেখেন অনেকভাবে করা যেতে পারে। জি, ডিরেক্ট সিলেকশন টুল বা ডাইরেক্ট সিলেকশন টুল, এখান থেকে এটা শুধুমাত্র এই পয়েন্টারটাকে সিলেক্ট করলাম, করার পরে এটাকে শিফট চেপে বরাবর মুভ করে নিচ্ছি, এখান থেকে শিফট চেপে যত দূর যায়। ওকে, তাহলে আমার এটা কর্নার বরাবর এটাকে মুভ হয়ে গেল। হ্যাঁ বলেন। জি ভাই, একভাবে করলেই হলো। ডিস্টোর্ট দিয়েও করা যেতে পারে, একভাবে করলে হলো। ডিস্টোর্ট দিয়েও যদি মনে হয় ডিস্টোর্ট দিয়েও করতে পারেন, এভাবেও করতে পারেন, তবে শিপ চেপে কাজটা করলে আপনার পারফেক্টনেসটা বেশি আসে। তারপরের যে বিষয়টা আসতেছে, এখান থেকে এটা নিচের দিকে দেখেন একটা ডার্ক কালার ব্যবহার করা হয়েছে, এখানে একটা ডার্ক কালার দেওয়া হয়েছে। এটা আপনি এখন প্যান টুল দিয়েও করতে পারেন, অন্য টুল দিয়েও শেপ দিয়েও করা যেতে পারে। আমি প্যান টুল দিয়ে নিচ্ছি, তবে আপনি এটা পারফেক্ট ভাবে নেওয়ার চেষ্টা করতে হবে।
আমি এখান থেকে এটা প্যান টুল এই কর্নার থেকে উপর থেকে এটা পাথ মোড থেকে শেপ মোড করে দিই, তাহলে শেপ ক্রিয়েট করবে এই কর্নার থেকে এখানে, শিফট চেপে এখানে এখানে, আর এটা আমি জোড়া লাগিয়ে দিলাম। এখানে একটা পারফেক্ট সমানভাবে চলে আসলো। আর এটা হচ্ছে এটার নিচের দিকে, এটার কালারটা ছিল ডার্ক রেড কালার, এটার কালারটা আমি ডার্ক রেড কালার করে দিলাম। আর এটাও হচ্ছে ঠিক এটার নিচ বরাবর, তাহলে দেখেন ঠিক ওইটার মতো কিন্তু চলে আসছে। যদি দেখি মেইন যে ডিজাইনটা ছিল সেটা ছিল এটা, এখান থেকে হালকা করে ডার্ক কালার, আমি এখানে একটা ডার্ক রেড কালার ব্যবহার করছি। ঠিক আছে, মোটামুটি ধরতে গেলে আমাদের ডিজাইন কমপ্লিট। এখন শুধু টেক্সট বা অন্যান্য বিষয়গুলো। তাহলে এপাশে আপনার ফোনের আইকন ব্যবহার করা হয়েছে, ফোন আর হচ্ছে ওয়েবসাইট আর একটা লোকেশন। এই আইকনগুলো আমরা কোথায় পাবো? আইকনগুলোর জন্য ওয়েবসাইট আমি শুরুতেই আপনাদের দিয়ে দিছি, যেখান থেকে আশা করি সকল আইকনগুলো আপনি পেয়ে যাবেন। তাহলে এটা আইকন ডাউনলোডে যদি আসি, এটা আমি কালেকশনগুলো ডিলিট করে দিচ্ছি। তাহলে আমার দরকার ফোনের আইকন, এখানে সার্চ করেন, ফোন লিখে সার্চ করলে অনেকগুলো ফোনের আইকন পেয়ে যাচ্ছেন। তাহলে দেখেন আইকনের মধ্যেও আবার ভাগ আছে। যেমন যদি দেখেন আপনি এই ভুলগুলো যদি না ধরায় দেওয়া যায়, প্রচুর হারে ভুল করে থাকে, তো বলে দিই এ আইকন দেখেন আর এ আইকন দেখেন, দুটার মধ্যে মেইনলি কি পার্থক্য? এ আইকন আর এ আইকনের মধ্যে একটা ফিল কালার করা আছে, একটা স্ট্রোক কালার। তো আপনি যদি ফিল কালার নিয়ে ডিজাইনটা করেন তাহলে ওভারঅল ফিল কালার দিয়ে ডিজাইনটা করবেন, যদি স্ট্রোক কালার নিয়ে করেন তাহলে ওভারঅল স্ট্রোক কালার নিয়ে করবেন। তবে ক্ষেত্র বিশেষে আপনার আলাদা নেওয়া যেতে পারে। ক্ষেত্র বিশেষ কোনটা? আপনার ফিল স্ট্রোক নিচ্ছেন আপনার ডিজাইনটাকে হাইলাইট করার জন্য, যেন আবার দেখতেও ভালো লাগে। আপনি একটা ফিল নিলেন, একটা স্ট্রোক নিলেন, এক একটা এক এক রকম দেখতে কিন্তু ভালো লাগবে না। যদি এটাতে দেখি এখানে তিনি কিন্তু সবগুলো স্ট্রোক নিয়ে করছেন, সরি ভিতরে স্ট্রোক নিয়ে করেনি, ফিল কালারের আইকন নিয়ে করছেন। আমরাও ফিল কালার আইকন নিতে পারি। এখান থেকে আপনি ফোন লিখে এটা ফিল কালার, এই প্লাস বাটনে ক্লিক করলে দেখেন এই জায়গায় কালেকশন 1 একসঙ্গে অনেকগুলো ডাউনলোড করার জন্য একটা একটা করে ডাউনলোড করা যাবে। একটা করে ডাউনলোড করলে এখান থেকে যেটা দিবেন ডাউনলোড একটা একটা করে, একটা একটা করে ডাউনলোড করা অনেক ঝামেলাপূর্ণ। তাহলে এখানে ফোন, তারপরে আমার দরকার ওয়েবসাইটের আইকন, তাহলে WEB ওয়েব কিংবা ওয়ার্ল্ড লিখলেও আসবে। এখান থেকে ওয়েবের আইকন, তো যে ওয়েবের আইকনগুলো আছে যেমন এটা ভালো লাগলে এখান থেকে এই প্লাস বাটনটা, তাহলে দেখেন এটাও এখানে চলে আসছে। আরেকটা ছিল লোকেশন, লোকেশন অর্থাৎ অবস্থান। লোকেশনের যে আইকনগুলো প্রয়োজন এখান থেকে এটা দরকার, এখানে প্লাস বাটন। এই তিনটা আমি যদি এখন ডাউনলোড কালেকশনে দিই সিম্পলভাবে এটা ডাউনলোড হয়ে যাবে। আর ডাউনলোড করব পিএসডি ফরম্যাটে, ফটোশপের জন্য মাস্ট বি পিএসডি ফরম্যাটে। এটা এক জায়গায় রাখলাম, সেভ, ডাউনলোড। এখন এই ফাইলটা ওপেন করার পর তিনটাই দেখেন পিএসডি তে চলে আসছে। এই তিনটাকে ধরে আপনি সরাসরি ফটোশপে ওপেন করেন, তাহলে দেখেন আইকনগুলো কিন্তু আমার চলে আসছে। এটাও আপনাদের জন্য আরো সুবিধা করে দিচ্ছি, কাজের সুবিধার্থে আপনাদের আরো সুবিধা করে দিচ্ছি। একটা ফাইল দিয়ে দিচ্ছি আপনাদের, এই আইকনের কালেকশন নিয়েও বিশাল ফাইল করা আছে আমার, যেন আপনি খুব দ্রুত কাজগুলো করতে পারেন। আমি যখন কোনো ইউনিক বিজনেস কার্ড তৈরি করি 20 মিনিটের একটা ইউনিক বিজনেস কার্ড তৈরি করতে 5 মিনিটের সময় লাগে না যদি কপি বিজনেস কার্ড ডাইরেক্ট করেন আপনি, যদি কিছু কিছু ট্রিক্স অবলম্বন করেন আপনি। যেমন এখান থেকে ফরম্যাট, বিজনেস কার্ডের একটা আমি ফরম্যাট রেডি করে রাখছি ফটোশপের, যেমন এটা। আমাকে বিজনেস কার্ডের সময় বারবার কি এত সাইজ নেওয়ার দরকার আছে? আমার বারবার তো কষ্ট করে সাইজ নেওয়ার দরকার নেই। তাহলে একটা মেইন সাইজ আপনি তৈরি করে রাখেন, তারপর সেভ করে নেন, তাহলে আপনাকে বারবার কষ্ট করে সাইজ তৈরি করার দরকার নেই। আমাকে কি বারবার গিয়ে আইকন ডাউনলোড করার প্রয়োজন আছে? বারবার আইকন ডাউনলোড করার প্রয়োজন নেই। এভাবে একটা আইকনের ফাইল রেডি করে রাখেন। আমার এই ফাইলটাই দিয়ে দিচ্ছি, দেখেন এখান থেকে যেমন লোকেশন, এই আইকন প্যাকগুলো, ব্লকগুলো একপাশে, লাইনগুলো একপাশে খুব সুন্দর করে ফোল্ডার বেস সাজিয়ে রাখছে। কিউআর কোড, যেগুলো যেগুলো আপনার প্রয়োজন সেগুলো এইভাবে সাজায় রাখতে পারেন। যা শুধু মুভ করে আপনি আপনার ফাইলে বসাবেন, কষ্ট করে বারবার ডাউনলোড করার তো প্রয়োজন আসে না। তাহলে আসি যে ডিজাইনটাতে ছিলাম, এখান থেকে আইকনগুলো আমরা এখন তৈরি করি। তো সিম্পলভাবে প্রথমত এখানে একটা রাউন্ড এটা সমান সমান করে নিলাম। এটার কালারটা আমরা যে ডিজাইনের কালারটা নিয়েছিলাম সেটাকে ফলো করব। তাহলে এখান থেকে এই ডিজাইনের কালারটা, এটাকে এই কালারটা নিলাম। আর এখানে আমরা ফোনের আইকন, ওখান থেকেও ডাউনলোড করতে পারেন, আর এখান থেকেও ফোনের আইকনটা ধরে মুভ করে এটার উপরে। আর রেডের মধ্যে হোয়াইট কালার নিঃসন্দেহে ভালো লাগে, টোটালি হোয়াইট, কালার কোড 6টা F।
কালার কোডগুলো দেখবেন যে আসলে টোটালি হোয়াইট হচ্ছে কিনা বা এই বিষয়গুলো। একটু ছোট করলাম, ঠিক এটার মিডিল বরাবর আইকনটা, তাহলে ইলিপস টুলকে মিডিল বরাবর সিলেকশন করে উপর থেকে এ পাশ থেকে মিডিল, এ পাশ থেকে মিডিল, তাহলে উভয় পাশ থেকে এটা আমার মিডিল হয়ে গেল। আইকনটাকে আরেকটু ছোট করলে মানে সুন্দর লাগবে। দেখি মেইন ডিজাইনটাতে কেমন ছিল। ওকে, তারা অন্য আইকন ব্যবহার করছে, আমরা অন্য আইকন। আচ্ছা সমস্যা নেই, আরেকটু ছোট করে নিই, আরেকটু ছোট করে নিয়ে নিলাম, চলবে। এখন দেখেন ফোন নাম্বারটা পাশে লেখা হয়েছে। ফোন নাম্বার এই টাইপের ক্ষেত্রে বলা হয় যে আপনি 6 ফন্টের নিচে আসবেন না, 6 পিটির নিচে আসা যাবে না। আর এইটার ক্ষেত্রে 6 পিটির নিচে কোনোভাবেই আসা যাবে না, এটা হচ্ছে আপনার মার্কেট প্লেস কর্তৃক বলা হয়। এখান থেকে আমি করে দিলাম ফন্ট সাইজ 6। সাধারণত এই ফন্টগুলো রেগুলার হয়, এই জন্য এগুলো রেগুলার। আর ফন্ট ব্যবহার করতেছি মনসারাট। জি বলেন। মনসেরাট রেগুলার এই ফন্টটা আমার খুব ভালো লাগে। আর ফন্টের কালার হচ্ছে হোয়াইট। সবগুলো ঠিকঠাক করে জাস্ট ক্লিক দিয়ে এবার লেখেন আপনি +0012345678 9। নিজের নাম্বার ব্যবহার করবেন না, ডেমো নাম্বার হিসেবে ব্যবহার করেন। ওকে, দেখা যাওয়ার কথা। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? শাহ আলম ভাই, আমার কথা কি শোনা যাচ্ছে? আপনি 7 8ও নেওয়া যেতে পারে, 6 এর নিচে না আসার জন্য রিকমেন্ডেড। আপনি যদি এটা যদি আমি নিজে বলিনি, আপনি যদি গ্রাফিক রিভারের, আপনি যদি কিভাবে ডিজাইন করব, গ্রাফিক রিভারের ট্রিমস অ্যান্ড কন্ডিশনে যান, কিভাবে কিভাবে করবেন, এখানে লেখা আছে 6 এর নিচে যেন সাইজে আমরা না আসি। গ্রাফিক রিভারই বলা হচ্ছে, বা যে কোনো ডিজাইন 6 এর নিচে আপনাকে না আসার জন্য বলছে, এই বিজনেস কার্ড ফ্লায়ার এগুলোর জন্য। তাহলে এটার সঙ্গে এটা এখন আমরা অ্যালাইন করে নিই। এটার সঙ্গে এটাকে আমি অ্যালাইন ধরলাম, আর এটা হবে ঠিক এটার বরাবর অ্যালাইন। আর টেক্সটটা আমার কোন পাশ থেকে শুরু হচ্ছে? টেক্সটটা শুরু হচ্ছে আমার বাম থেকে ডান পাশে, এই জন্য টেক্সটের অ্যালাইনও আমার লেফট অ্যালাইন। এখন এখান থেকে যেটা যেটা আছে এটাও নামকরণ করে দেওয়া যেতে পারে। তাহলে এটা হচ্ছে ফোন, PSONE ফোন। এটা হচ্ছে আমার ফোনের আইকন, তাহলে হচ্ছে PSONE ফোন আইকন। এটা ব্যাকগ্রাউন্ড আইকন বিজি, কন বিজি আইকন ব্যাকগ্রাউন্ড। এই তিনটাকে ধরে একটা গ্রুপ, একে নাম দিয়ে দিলাম PSONE ফোন। তাহলে আমার একটা আইকন ক্লিয়ার। এখন অন্যান্য আইকনগুলো তৈরি করা যেতে পারে। কিভাবে দ্রুত হতে পারে? আমি যদি এইভাবে অল্টার শিফট চেপে একটা কপি করে নিই, তাহলে একটা হয়ে গেল। আবার অল্টার শিফট চেপে পাশে একটা কপি করি, তাহলে তো কাজ শেষ। তাহলে আসি, এখন দেখেন এবার শুধু আপনি আইকনগুলো চেঞ্জ করেন। এটা হচ্ছে ইমেইল, তাহলে EMA সবগুলো বড় হাতের, সবগুলো তো বড় হাতের আমরা রাখবো না। কেন হচ্ছে সবগুলো বড় হাতের? এখান থেকে অল ক্যাপস অন করা আছে, এটা অফ। তাহলে email@mail.com। আপনি যখন স্টক মার্কেট প্লেসগুলো আসবেন, আপনি জিমেইল বা এই কথাগুলো উল্লেখ করতে পারবেন না। এটা কারণ হচ্ছে তারা চায় যে অন্য কোনো কোম্পানিকে আপনি যেন প্রমোশন না করতে পারেন, এই জন্য শুধুমাত্র email@mail.com। ওয়েবসাইটে www.website.com, website.com। এখানে লোকেশন YOUR, এটাও সবগুলো ছোট হাতের, ইয়োর লোকেশন ACRE, হেয়ার NEWYORK, নিউ ইয়র্ক, বানানো হয়তো ভুল করছি কিনা জানি না, USA, পোস্ট কোড একটা দিয়ে দিই 1200। এখন আইকনগুলো জাস্ট আপনি চেঞ্জ করেন। এখান থেকে ফোন সবার উপরে ছিল, ফোনকে সবার উপরে দিয়ে দিই। 2 নাম্বারে আমার ওয়েবসাইট, এটা হচ্ছে আমার WEB ওয়েব, এটা হচ্ছে আমার লোকেশন। তাহলে ফোনটা আমার পারফেক্ট। ওয়েবের ক্ষেত্রে ওয়েবের আইকনটা চেঞ্জ করতে হবে, এই আইকন আমার দরকার নেই। এখান থেকে ওয়েবের যে আইকনটা আছে সেটা নিয়ে আসি, এটাকে ধরে টেনে ডিজাইনে নিয়ে ছেড়ে দেন। অনেকভাবে মুভ করা যায়।
এখানেও কালার হচ্ছে আমার হোয়াইট, আইকন হচ্ছে ওয়েব, WEB ওয়েব। এখন আইকনগুলো সমান করার জন্য আমি সাধারণত আইডিয়া করেই নিয়ে নিই। আপনি চাইলে গাইডলাইন দিয়ে উভয় পাশ থেকে সমান করতে পারেন। এই পাশ থেকে এটা মিডল লাইন, তাহলে উভয় পাশ খুবই সিম্পল। এ পাশে একটা গাইডলাইন নেন, এ পাশে একটা গাইডলাইন নেন, উভয় পাশ থেকে মিলাই নেন, দুপাশ থেকে গাইডলাইন। তাহলে এইভাবে নিতে পারেন, এই যে এইভাবে 4টা ঘর বানায় নিলেন, তাহলে উপর এই ঘরের মিডিল বরাবর সবগুলো মিলাই নিলেন। এখানে স্মার্ট অবজেক্টের কোনো প্রয়োজন নেই, না এখানে স্মার্ট অবজেক্টের কোনো প্রয়োজন নেই। স্মার্ট অবজেক্ট শুধুমাত্র যেগুলো পরিবর্তন হবে, যেমন লোগো, কিউআর কোড, ইমেজ, এগুলো হবে স্মার্ট অবজেক্ট। আইকন স্মার্ট অবজেক্ট হবে না। তারপরে সবশেষ যে সবগুলো একসঙ্গে করতে পারেন। তারপরে আসি এই লোকেশনের ক্ষেত্রে, তাহলে লোকেশন আইকনটা এটাকেও আমাদের এই আইকন সেক্টর থেকে এখানে টেনে লোকেশনের এখানে কালার হোয়াইট, এটাও হচ্ছে লোকেশন। আমি যেভাবে করলাম এভাবে করতে হবে এমনটা কোনো কথা না, আমার মনে হয় যে এভাবে করলে দ্রুত হবে। আমি যে প্রত্যেকটা বারবার যদি আমি আরেকটা একটা করে টাইপ করতে যাইতাম আমাকে কত সময় লাগতো। দেখেন আরো দ্রুত বুদ্ধি দেখাই দিচ্ছে আপনাদের। এটা ছাড়া বারবার টাইপ করতে আমাকে কত সময় লাগতো। ভাই ফাইল দিব ভাই, আপনাদের দেওয়ার জন্যই রেডি করছি ভাই, আপনাদের দিতে খুব ভালো লাগে। তাহলে সিমিলার নিয়ে নিলাম। তাহলে এখন দেখেন আমার এটাও কিন্তু তৈরি হয়ে গেছে। এবার দেখেন নামের ক্ষেত্রে আপনি কিন্তু নাম বারবার এইভাবে টাইপ করতে আমাকে সময় লাগবে, প্রতি বিজনেস কার্ডে একই রকম লিখতে হয়। তাহলে এখান থেকে জন স্মিথ নামের এটা যদি আমি এখন টেনে এখানে ছেড়ে দিই তাহলে কি হবে, এই যে হয়ে গেল আমার একবার ডিজাইন, নাম টাম ক্লিয়ার। কালার এখানে হোয়াইট কালার ভালো লাগবে, এই জায়গায় হোয়াইট কালার দিয়ে দিচ্ছি, দুটাকে ধরে উপর থেকে কালার নিয়ে হোয়াইট কালার, কালারও ক্লিয়ার। তাহলে দেখেন আমাকে কষ্ট করে টাইপ করার এত প্রয়োজন আছে। এই যে আইকনগুলো আমি তো এগুলো তাও আপনাদের কষ্ট করে টাইপ করে দেখাইলাম। আমি যখন ডিজাইন করে টেনে টেনে ছেড়ে দিই শেষ এদিক থেকে। একটা বিজনেস কার্ড নিমিশেই ইলাস্ট্রেটরের বিজনেস কার্ড করতে আরো সময় লাগে না। আমার মনে হয় যারা এর আগে বিজনেস কার্ড করে আসছেন মনে হচ্ছে আগের থেকে একটু হলেও আপনারা আরো দ্রুত করতে পারবেন এই ফাইলগুলো পাওয়ার পরে, বা আইকনের বিশাল একটা কালেকশনও দেওয়ার চেষ্টা করবো আপনাদের, বিশেষ করে ইলাস্ট্রেটরের। তাহলে এই যে জন স্মিথ, এই যে এই লেখাটা আছে, এটা আমি যারা জানেন না এটা লেখার জন্য দিয়ে দিই, নাহলে খালি আমার ফাইলটা নিয়েই করবেন আপনারা। আমি লিখে দিচ্ছি এটা। তাহলে এই ফন্টগুলোর ক্ষেত্রে আপনি কত সাইজ ব্যবহার করবেন। আর কন্টাক্ট ইনফো এই তিনটাকে ধরে একটা গ্রুপ করে নাম দিলাম কন্টাক্ট ইনফো, CON TACTINFO কন্টাক্ট ইনফরমেশন। এটা হচ্ছে আমার কন্টাক্ট ইনফরমেশন। আচ্ছা পরের ব্যাচটার আধা ঘন্টা পরে ক্লাস শুরু করি, তাদেরকে তাদের গ্রুপে একটা মেসেজ দিয়ে দিই, আপনাদের আজকে, জি ভাই 4:30 ভাই এটা মেসেজটা লিখে দিই আমি, অন্য নাম ইউজ করেন সমস্যা নেই, ডেমো নাম, আপনি জন স্মিথ, জন ডিউ অন্য নাম ব্যবহার করেন কোনো সমস্যা নেই। দেখতে সুন্দর লাগে তো, দেখতে বেশি সুন্দর লাগে এই জন্য। শুরু হবে, ওকে তাদের আধা ঘন্টার সময় আপনাদের দিয়ে দিচ্ছি, ওকে একটা হচ্ছে 60 আর একটা 62 ব্যাচ, 60 ব্যাচ আর একটা 62 কই গেল। EX62 ওকে ঠিক আছে। তাহলে এই যে যে ইনফরমেশন গুলো আছে আমার সবগুলোকে একটা মিলে এখানে একটা গ্রুপ, যেটাকে বলা হচ্ছে কন্টাক্ট ইনফো, অর্থাৎ কন্টাক্ট ইনফরমেশন, এটা সুন্দর করে একটা ফোল্ডার। আর যে টেক্সটগুলো আপনি 10 থেকে 12-র মধ্যে নেওয়া যেতে পারে নামের এই বিষয়গুলো, তাহলে এখান থেকে নাম, ফন্ট কালার এখানে ব্যবহার করতেছে আপাতত ব্ল্যাক, আপাতত দেই আর কি, পরে কালারটা চেঞ্জ করে নেব। তাহলে এটা হচ্ছে ফন্ট সাইজ 10 রাখা যেতে পারে, 10, এটা নাম দিচ্ছি JSONE জন, ব্ল্যাক হয়নি, সাদার মধ্যে সাদা মিশে গেছে, জন স্মিথ ডিউ স্মিথ রাখা যেতে পারে।
এটা হচ্ছে জন স্মিথ। এটা সাধারণত আপনার বোল্ট, সেমি বোল্ট এই ধরনের গুলো হয়। সেমি বোল্ট, বোল্টে মনে ভালো লাগবে। ওকে, বোল্ট, এটাকে এখানে। এটার আসি এবার ফন্ট অ্যালাইন। এই টেক্সটটা কোন পাশ থেকে শুরু হচ্ছে? আমার ডান পাশ থেকে। তাহলে এটা অ্যালাইনটা হবে এখান থেকে কোন পাশ থেকে? ডান পাশ থেকে। অ্যালাইনেরও ভুল করলে আপনার মার্কেট প্লেসে ফাইল অ্যাপ্রুভ করবে না। এখান থেকে এটা টোটালি হোয়াইট কালার। তো জন স্মিথকে এখানে নিয়ে আসতেছি। জন স্মিথ যদি মনে হয় যে সবগুলো বড় করে দিলে ভালো লাগবে, তাহলে সবগুলো বড় করে দিতে পারেন। আমি কিন্তু অল ক্যাপস করিনি, টেক্সটের এই বিষয়গুলো আপনাদের দেখাইছি। এখান থেকে করে দেওয়া যেতে পারে। যদি মনে হয় ফন্ট সাইজ 11 ভালো লাগতেছে, 11ও করা যেতে পারে। 10ই ভালো আছে, 10। নিচের থেকে একটা কপি করে নিয়ে আসলাম। এ হচ্ছে কি গ্রাফিক ডিজাইনার, GRAPHICDESI, ডিজাইন বানান কাউন্ট করে DESIGNER। গ্রাফিক ডিজাইন ট্রেনার হয়ে গ্রাফিক ডিজাইন পারি না, চিন্তা করা যায়। 6 এখান থেকে রেগুলার। ওকে, এটা থেকে নিচে। তাহলে এখান থেকে হচ্ছে গ্রাফিক ডিজাইনার। তাহলে এখান থেকে এই দুটো মিলে একটা গ্রুপ, এটা হচ্ছে নেম অ্যান্ড ডেজিগনেশন, NAME, নেম অ্যান্ড ডেজিগনেশন। ডেজিগনেশন বানানটা হয়তো ভুল গেছে, নেম অ্যান্ড ডেজিগনেশন। ঠিক এই শেপটার আমরা মিডিল বরাবর টেক্সটটা করব। তাহলে পিছনের শেপটাকে সিলেক্ট করে এটার মিডিল বরাবর ভালো ডিজাইন করতে হলে ঠিক এটার উপরে যতটুকু ফাঁকা, নিচেও আমার ততটুকুই ফাঁকা, একেবারে পারফেক্ট ফাঁকা। এটা নাম লেখা হয়ে গেছে। আর ডিজাইনের মধ্যে কি বাকি ছিল? নাম লিখছে। আর বাকি ছিল আপনার যে লোগোর এই বিষয়টা। লোগো এটা জাস্ট শুধুমাত্র রেক্টেঙ্গুলার নেওয়া হয়েছে, এতটুকুই। আমি এখান থেকে এই যে লোগো, এটা সাধারণত তৈরি করে ওরকম একটা লোগো তৈরি করা আছে। তো এই লোগোটাকে আমি নিয়ে যাচ্ছি, এটাকে মুভ করে এখানে নিয়ে চলে আসলাম। আপনি চাইলে যে কোনো লোগো নিতে পারেন। যেমন আমি ডেমো লোগো নেবেন, যেমন এটাকে আমি বাদ দিলাম, যেহেতু আমরা কপি করতেছি। এটা তো টেক্সটটা আপনারা তো লিখতে পারবেন, এটাও বাদ দিলাম, পুরাটাই করে দেখাই, যেহেতু পরেরগুলো আর পুরাটাই করবো না। যেমন এখান থেকে কাস্টম শেপ থেকে এক্স একটা আছে, এটাকেও ভাল লাগে, এটাও রাখা যেতে পারে। আর সব সময় লোগো আপনার ডিজাইনের, লোগোর কালারকে ডিজাইন ফলো করে, এই জন্য এটাও রেড কালার। এখান থেকে নেম অ্যান্ড ডেজিগনেশনটাকে আমরা মডিফাই করে ফেলতে পারি, অত কষ্ট কে করবে? দুটাকে ধরলাম, কালার হচ্ছে এই কালারটা। ওকে, আর এটা হচ্ছে এ পাশ থেকে অ্যালাইন, এটারও অ্যালাইন হচ্ছে এ পাশ থেকে। তাহলে দুটাকে ধরে উপর থেকে ঠিক এটা বরাবর লোগোটা একটু ছোট করলে ভালো লাগবে, কন্ট্রোল-T। স্যাম্পল একটা আমরা লোগো নিয়ে নিলাম। তাহলে এই লোগোর সাথে এই নেম অ্যান্ড কোম্পানি নাম, এটাকে অ্যালাইনমেন্ট আর একটু কাছে দেওয়া যেতে পারে, একটু কাছে। তাহলে এটা হচ্ছে কোম্পানি অ্যান্ড নেম অ্যান্ড ট্যাগলাইন, TAG, ট্যাগ, LINE, ট্যাগলাইন। এন্ড কোম্পানির নাম দিয়ে দিই, কোম্পানির নাম হচ্ছে কোম্পানি নাম কোম্পানি, আর এখানে হচ্ছে ট্যাগলাইন, TAG, ট্যাগ। এটা বড় হাতের ভালো লাগতেছে না, ছোট হাতের। আমি জানি না ওই ডিজাইনে কি আছে। ট্যাগ, LINE, লাইন, হেয়ার, ACRE, ট্যাগলাইন হেয়ার। তাহলে অটোমেটেড হয়ে গেছে। আর এই পাশে ডিজাইনে কি ছিল? একটা কিউআর কোড ছিল। তাহলে কিউআর কোডটা এখানে কিউআর কোডও তৈরি করা আছে। কিউআর কোড কিভাবে তৈরি করা যেতে পারে পরের ক্লাসে আমরা আপনাদের দেখাইছি কি কিউআর কোড তৈরি করা। আচ্ছা, পরের ক্লাসে আমরা কিভাবে কিউআর কোড তৈরি করতে পারি সেটাতে আসবো। আমি আপাতত এখান থেকে একটা কিউআর কোড টেনে নিয়ে আসতেছি। এখানে হচ্ছে ডিজাইনের কিউআর কোড। কিউআর কোডটাকে এই লোগোর সঙ্গে এটাকে অ্যালাইন করে নিই, এখান থেকে এটা অ্যালাইন। আর চাইলে এ পাশ থেকে জন স্মিথের সাথেও অ্যালাইন করে নেওয়া যেতে পারে, এ পাশ থেকে এটা অ্যালাইন। তাহলে দেখেন এখানে আমরা কি বিষয়গুলো অ্যালাইনগুলো লক্ষ্য করছি। এ পাশ থেকে জন স্মিথ আর এটা একেবারেই সমানভাবে আছে। যখন অ্যালাইনগুলো সুন্দর হবে আপনার ডিজাইনে তত সুন্দর হবে। আর এই পাশ থেকে লোগোর সাথে এটা পিঙ্ক কালার দিয়ে অলরেডি বুঝাই দিচ্ছে যে দুটোর সঙ্গে আমার সমান অ্যালাইন হয়ে গেছে। তাহলে এক পাশে তো এই পাশে তো ডিজাইন অলরেডি কমপ্লিট। এবার সেই লেয়ার সাজানো খুবই গুরুত্বপূর্ণ। ওই যে উপরের ডিজাইনটা, এটা আর লাগবে না, এটা আমি ডিলিট করে দিলাম। লেয়ার সাজানোর দিক থেকে আসি। তাহলে সবার উপরে আপনার থাকবে ব্লিড, সবার উপরে ব্লিড। তাহলে ব্লিডকে সবার উপরে করে দিলাম। তারপরে কে আছে? শুরু হয়েছে কোম্পানি, এটা দিয়ে। তাহলে এটা হচ্ছে কোম্পানি নেম ট্যাগলাইন। লোগোকে মাস্ট বি আপনার স্মার্ট অবজেক্ট করতে হবে, LOGO। লোগোকে রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। কিছু কিছু মার্কেট প্লেস স্মার্ট অবজেক্ট ছাড়াই নেয়। তাহলে এখান থেকে এরপর হচ্ছে লোগো। তারপরে কি আছে? কিউআর কোড। এটা হচ্ছে
QRCOD, কিউআর কোড। এটাকে আবার একটা গ্রুপ, এটার নাম হচ্ছে QRCOD, এটার নাম হচ্ছে কিউআর কোড। তারপরে কি আছে এখান থেকে নেম অ্যান্ড ডেজিগনেশন, তারপরে হচ্ছে কি আছে কন্ট্যাক্ট ইনফো, আর বাকি বাদ যে শেপগুলো আছে এটা গ্রুপ করে ডিজাইন, DESIGN, ডিজাইন বা শেপ। এইগুলোও চাইলে আপনি শেপ 1 শেপ 2 এইভাবে রাখা যেতে পারে। যেমন এটাকে আমি করে দিলাম শেপ 1 শেপ 2, আপনি চাইলে এটা আরো বেশি সুন্দর লাগে যদি আপনি রিসেলেবল মার্কেট প্লেসে কাজ করতে চান। তাহলে ওভারঅল লেয়ার সাজানো কমপ্লিট। ডিজাইনটাকে ডেস্কটপে সেভ করে রাখি, হ্যাং লেগে। এবার আসি, হ্যাঁ বলেন। জি, এই যে ডিজাইনের আইকন অফ করলে ডিজাইন চলে গেল। এবার ওভারঅল আমরা লেয়ারের দিক থেকে আসি। তাহলে হচ্ছে এক হচ্ছে ব্লিড থাকবে কোথায়, সবার উপরে। ব্লিড আমার সবসময় যে ডিজাইনে যে কালার থাকবে ওই কালার ডিজাইন ব্লিডে না নেওয়ার চেষ্টা করবেন। ডিজাইনে আমাদের রেড আছে, এই জন্য ডিজাইনে আমি রেড কালারটা রাখলাম না, অন্য কালার রাখলাম। এটা হচ্ছে আমার ব্লিড বাটন অফ থাকবে। তারপরে দেখেন সবার উপরে পাশে কোম্পানি, এটার ভিতর ঢুকলে আমার লোগোর জন্য একটা আলাদা ফোল্ডার করা যেতে পারে, অ্যালো জিও, লোগোর জন্য আলাদা একটা ফোল্ডার, এটার জন্য এখন আলাদা একটা ফোল্ডার করা যেতে পারে, আমি করতেছি না, চলবে। তারপরে কিউআর কোড আছে এখান থেকে, কিউআর কোড, নেম অ্যান্ড ডেজিগনেশন, কন্ট্যাক্ট ইনফোর ভিতর যখন ঢুকতেছে দেখেন ফোন, তার নিচে কি আছে ওয়েব, তাহলে এখানে লেয়ারের নিচেও ওয়েব, তার নিচে কি আছে লোকেশন, তার নিচেও এখানে লোকেশন। আবার ফোনের ভিতর যখন যাচ্ছি দেখেন লিখা আছে ফোন আইকন। যখন আমি আবার ইমেলের ওয়েবের ভিতর যাচ্ছি দেখেন ওয়েব আইকনের ব্যাকগ্রাউন্ড, তারপর আবার দেখেন এখানে লোকেশন। প্রত্যেকটাই কত পারফেক্ট ভাবে মার্ক করে নামগুলো লেখা হয়েছে। অর্থাৎ আপনি এমন ভাবে লেয়ার সাজান যেন যে কেউ দেখলেই বুঝতে পারে। আমি বলতেছি না আমার মতো করে আপনি লেয়ার সাজান, আপনি এমন ভাবে লেয়ার সাজান যেন যে কেউ দেখলেই বুঝতে পারে কোন জিনিসটা কি। এবার আসি আরেকটা পার্টের ক্ষেত্রে, আরেকটা পার্ট কিভাবে তৈরি করব। এই পার্টটা আমি আর টানতেছি না, এটা এমনিই দ্রুত তৈরি করা যাবে। এই পার্টেই আমরা ওই ডিজাইনটা তৈরি করা যেতে পারে। ব্লিডকে বাদ দিয়ে ওভারঅল পুরোটাকে ধরে একটা গ্রুপ করলাম। সামনের এই পার্টটাকে কি পার্ট বলা হয়, বানান FRONT, ফ্রন্ট পার্ট, ফ্রন্ট লিখলে হবে FRONT, ফ্রন্ট পার্ট। ওকে, তাহলে এটাকে একটা আমরা জাস্ট কপি করে নিলাম, এটার নাম দিলাম ব্যাক, BACK, ব্যাক। উপরেরটাকে আই বাটন অফ, এটাকে মডিফাই করব। কোম্পানি নাম লাগবে আমার, কিউআর কোড লাগবে, কিউআর কোড লাগবে না, নেম ডেজিগনেশন লাগবে না, কন্ট্যাক্ট ইনফো লাগবে, এতগুলো লাগবে না, আমার শুধুমাত্র ইমেল বা ওয়েবসাইটটা আমার দরকার। ডিলেট, তারপরে আসি ডিজাইনে যা যা লাগবে, কি কি লাগবে না, এটা লাগবে না আমার, এটাও লাগবে না, এটা ওভারঅল বড় হয়ে গেছে। তারপরে সাইড থেকে আপনার শেপ ক্রিয়েট করছে রেড কালারের, আমরাও ক্রিয়েট করে ফেলি এখান থেকে। এটা হচ্ছে রেড কালারের শেপ ক্রিয়েট করছে, এখান থেকে কালারটা এই রেড কালারের শেপকে দিয়ে দিলাম, কন্ট্রোল T করে এই পাশ থেকে মিলাই দিলাম, উপর থেকেও মিলাই দিলাম, পারফেক্ট। এটা ডিজাইনের ভিতরে রাখি। এটাকে এবার কন্ট্রোল T দিয়ে রাইট বাটন ক্লিক করে পার্সপেক্টিভ, আমরা জানি পার্সপেক্টিভ একসঙ্গে দুটো কর্নার নিয়ে কাজ করে, এখান থেকে উপর থেকে একসঙ্গে দুটা কর্নার নিয়ে ছোট করে দিলাম। ওকে, এপাশে এটা হয়ে গেছে। এপাশে একটা বানাবো, অল্টার চেপে এটাকে কপি, কন্ট্রোল T রাইট বাটন ক্লিক করে ফ্লিপ হরিজন্টাল, উল্টা হয়ে গেল। আপনি যখন টুল জানবেন তখন অনেক দ্রুত কাজ করতে পারেন। তাহলে চিন্তা করতেছি এটা কিভাবে ঘুরাবো, কিভাবে কি রকম চিন্তা, এরকম। তাহলে লোগোর কালার, টেক্সের কালার অবশ্যই এখানে হোয়াইট কালার ভালো লাগবে, তাহলে টেক্স উপর থেকে হোয়াইট কালার। কারণ বুঝতে হবে যে কোনটাতে কোন কালারটা ফুটে উঠবে, আমি জানি না মেইন ডিজাইনে কি দেওয়া হয়েছে। ওকে, হোয়াইট কালার, ডান পাশ থেকে লোগো মিলানো হয়েছে। তাহলে এই লোগোকে এখন ওভারঅল চারপাশ থেকে মিডিল করে ফেলি, কন্ট্রোল A, এখান থেকে এটাকে এ পাশ থেকে মিডিল, এ পাশ থেকে মিডিল, আর নিচে ওয়েবসাইট। ওয়েবের আইকন কই গেল, এটার নাম দিয়ে দিলাম। ওয়েবের আইকন থেকে দুইটার দরকার নেই, শুধুমাত্র একটা হলেই হবে, এখান থেকে এটা। তারা কি নিচে ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু রাখছে, কোনো কিছু রাখেনি, আমরাও রাখবো না, না রাখি, যেহেতু কপি করতেছি। এটা ডিলেট,
এই আইকনের সঙ্গে এটাকে মিডিল লাইন করে নেন। এটা হচ্ছে WEBYSIT, এটাকে একটু কাছাকাছি করে নেওয়া যেতে পারে। আর দুটাকে ধরে এবার পুরোটা ওভারঅল অ্যালাইন, এটাকে ওপাশ থেকে মিডিল বরাবর লাইন। তো এই পাশে ডিজাইন কমপ্লিট, কাজ শেষ। ব্যাক পার্ট করতে আর কতক্ষণ। এবার আসি মকআপের জন্য। এখানে যেটা করা হয়েছে এটাকে বলা হচ্ছে মকআপ। তাই মকআপেরও বিশাল কালেকশন লাগবে কি আপনাদের? ড্রাইভ লিঙ্ক, আচ্ছা ঠিক আছে, মকআপেরও বিশাল প্রিমিয়াম কালেকশন সহ দিয়ে দিচ্ছি আপনাদের, তাও যেন আপনারা কাজ করেন। তাহলে মকআপের একটু পরে যেটা তাহলে মকআপ হয়ে গেল। মকআপ বিজনেস কার্ড, আমার অল বিজনেস কার্ড, আমাকে ওই বিজনেস কার্ডের মকআপটাই দিই যেটা ছিল ওনাদের, এই মকআপটা ছিল। তাহলে এখান থেকে মকআপ সম্ভবত আপনারা করতে জানেন, তাহলে আসেন এইখান থেকে এটাতে আমরা মকআপটা করে ফেলি। পিছে আবার হ্যাং করে নাকি এই ডিজাইন থেকে। তাহলে ফ্রন্ট পার্ট এখান থেকে যতটুকু প্রিন্ট হবে ততটুকু আমি সিলেক্ট করলাম, Ctrl+Shift+I, যতটুকু প্রিন্ট হবে ততটুকু আমি সিলেক্ট করলাম। তারপরে এটাকে ওভারঅল কপি করব, যেটাকে বলা হয় মার্জ কপি। মার্জ কপির জন্য উপর থেকে এডিট, তারপর হচ্ছে কপি মার্জ, কিংবা Ctrl+Shift+C, শর্টকাটগুলো সাথে সাথে মুখস্থ করে, যেমন আমি মুখস্থ করে সাথে সাথে নিয়ে নিছি। তাহলে কোন পাশে রাখবো এটা? ওরা কোন পাশে রাখছে, আমরা নিচের দিকে রাখবো। জি যাবে, একভাবে করলে হলো। তো ব্যাক এটা হচ্ছে এই পার্টে রাখছে, আচ্ছা ঠিক আছে। তাহলে আসি এটাকে আইকনে ডাবল ক্লিক, এখান থেকে এটা পেস্ট, আর Ctrl+T দিয়ে যতটুকু মিসিং আছে এই মকআপে ততটুকু পূরণ করে দিই। ওকে, Ctrl+S। প্রথমত আমরা রাউন্ডেড, আমরাও করবো রাউন্ডেড, আসি একটু পরে। প্রথমত কর্নার থাক, যদি দিই এই ডিজাইনটা এখানে চলে আসছে। আরেকটা বাকি ছিল, সেটা কোনটা? এখান থেকে এটাও Ctrl+Shift+C শর্টকাটে করলাম। এটাকে আরেকটা পার্ট, এটাকে উপর থেকে এটা Ctrl+T দিয়ে কেটে মিলাই দিলাম, এপাশে এটা এপাশে এটা। তাহলে বিজনেস কার্ড Ctrl+S। যদি আসি তাহলে দেখেন উইদাউট ওয়াটারমার্ক বিজনেস কার্ড তৈরি করা ক্লিয়ার। তো এখন কথা হচ্ছে এটা ছিল রাউন্ডেড, রাউন্ডেড কিভাবে করব? এখানে জাস্ট ক্লিপিং মাস্ক করে দিলে হলো। তো রাউন্ডেডে মনে হয় ভালো লাগবে, এটা নিচেরটার সঙ্গে এটা ক্লিপিং মাস্ক, Ctrl+S। এখন কিন্তু ক্লিপিং মাস্কে আমি কিন্তু ডিটেলসে আর যাচ্ছি না, ক্লিপিং মাস্কে ক্লাসে অনেক ডিটেলস বোঝানো হয়েছে। তাহলে এটার ক্ষেত্রে আসি, এটাকে ডাবল ক্লিক করে এটাকে যদি ক্লিপিং মাস্ক করেন নিচেরটার সঙ্গে, এটা আপনার রাউন্ডেড বিজনেস কার্ড হয়ে গেল। এই যে রাউন্ড হয়ে গেছে। তাহলে বিজনেস কার্ডটা আসলে করতে কতক্ষণ লাগলো? এই বিজনেস কার্ডটা যেমন এখান থেকে এটাতে দেখেন অ্যানভার্টার ওয়াটারমার্ক, আর আমরা যেটা তৈরি করলাম, কোনটার কালারটা বেশি ভালো লাগতেছে? আমার তো মনে হচ্ছে এটার, এই কালারের তুলনায় আমার মনে হয় এই কালারটা বেশি ভালো লাগতেছে এখানে। জি এই কালারটা বেশি ফুটছে। কালারটা অন্যরকম, ডিজাইনের প্রাণ বলা হয়। কালার নিয়ে কিন্তু ডিটেলসে আপনাদের ক্লাসে আসা গেছে, তো আপনারাও কালার চয়েজিং থেকে লক্ষ্য করবেন যে আমি কোথা থেকে কালারগুলো নিছি। দেখেন এখান থেকে কিন্তু আমরা কালার হার্ন থেকে, হ্যাঁ আপনি অন্য জায়গা থেকেও নিতে পারেন, তবে এগুলো হচ্ছে পারফেক্ট কালার, ডিজাইনে ফুটার জন্য অন্যতম কালার। আর এখানে প্যাটার্নটা দেখানো হয়নি, প্যাটার্ন চাইলেই দেখাতে পারবো কিন্তু দেখাচ্ছি না, প্যাটার্ন কালকের ক্লাসে রাখবো হয়তো। এবার আসি মকআপের লিঙ্ক আর হচ্ছে ওই ফাইলটা দিয়ে তারপর আপনাদের হোমওয়ার্কটা বলি। মকআপের জন্য ওকে, এখানে বিজনেস কার্ডের প্রিমিয়াম সহ আমি যেটা দিলাম, অসংখ্য তো বলা যাবে না, যেটা হিসাব করা যায় না সেটাকে অসংখ্য। যে মকআপগুলো দিলাম সেই মকআপের লিঙ্কগুলো এখানে, যেমন এই যে এটা অনেকগুলো মকআপের লিঙ্ক এটার ভিতরে সহ দিয়ে দিলাম। তো এই মকআপ এখান থেকে এখানে, এটাগুলো বিজনেস কার্ডের জন্য। আমার কথা শোনা যাচ্ছে? মাঝে সাঝে ইন্টারনেট চলে যাচ্ছে আস্তে আস্তে। ওকে, বিজনেস কার্ডের ডিজাইনটা তাহলে মকআপগুলো দেওয়া হয়ে গেছে, অনেক প্রিমিয়াম মকআপ সহ, যেগুলো টাকা দিয়ে কিনতে হতো। যেটা আমার ফ্রি পিকে আমার প্রিমিয়াম কিনা আছে আমার পার্সোনালি, সেটা আপনাদের দিয়ে দিলাম। তো পরেরটাতে আসি, এটা হচ্ছে এবার হচ্ছে আইকনগুলো। তো আইকনের দিক থেকে এবার দেখেন বিজনেস কার্ড ফাইলটা কি করবেন আপনারা, খালি এখান থেকে সেভ এস
যেটা যেটা লাগবে না ডিলেট। আমি এটা তো 2 মিনিটে একটা বিজনেস কার্ড তৈরি করা যাবে। এটা এই পাশে যেমন এটা আছে, এটা এক পাশে বসাইলাম, লোগো এক পাশে বসাইলাম, দুইটা পাশাপাশি বসালাম, 2 মিনিটে বিজনেস কার্ড ক্লিয়ার। তাহলে আসি এই আইকনের ফাইলটাও দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে ফটো ভিডিও হবে, ফটো ভিডিও অবশ্যই না। 3 স্টেপ অ্যাড ফাইল, যান ইলাস্ট্রেটরে আসবেন, ইলাস্ট্রেটরে আরো সেই ফাইল রেডি করে রাখা হয়েছে যেন দ্রুত ডিজাইন করতে পারেন। আসি এলইডিপি, এটা না গ্রাফিক্স ফরম্যাট বিজনেস কার্ডের জন্য, এটা হচ্ছে বিজনেস কার্ডের। আচ্ছা, আপনাদের জন্য যদি 400 এরকম রেডি 400 বিজনেস কার্ড দেওয়া হয় তাহলে কেমন হবে? যে যেটা আমরা তৈরি করলাম এটার মতো লেয়ার সাজানো সহ 400টা বিজনেস কার্ড, 400 বিজনেস কার্ড। আজকে লিংক দিব না কালকে? ওকে, তো দিয়ে দিছি ভাই ইমেজটা, গুগলে পেয়ে যাবেন ভাই। এটা আমি বানাইনি, গুগল থেকে ওটা ডাইমেনশনটা ভাই। আচ্ছা গুগলে ভাই, এটা গুগল থেকেই নামাইছি, যা শুধু বিজনেস কার্ড সাইজ লিখে প্রথমে যে ইমেজটা চলে আসবে। তাহলে এখানে যে বিজনেস কার্ড, এবার লেয়ার সাজাগুলো দেখেন। আমি কালকে আপনাদের এখন যেটা হোমওয়ার্ক থাকতেছে, আপনাদের 1 নাম্বার হোমওয়ার্ক যেটা থাকতেছে, কারো যদি মনে হয় এই কোনো বিজনেস কার্ড কপি করতে পারতেছেন না, আপনি আমি যে বিজনেস কার্ডটা করলাম আপনি এটাই করেন, গ্রুপের এটা লিঙ্কটা দিয়ে দিলাম। 2 নাম্বার, আপনি যদি মনে হয় যে আপনি বিজনেস কার্ড পারেন, এর আগে আপনারা করে আসছেন, যারা যারা ইউনিক বিজনেস কার্ড পারবেন যেহেতু আপনারা করে আসেন, তারা ইউনিক বিজনেস কার্ড দিতে পারেন। আর যদি মনে হয় যে আমি ইউনিক বিজনেস কার্ড তৈরি করতে পারবো না, তাহলে এখান থেকে বিজনেস কার্ড সার্চ দিয়ে, যেমন এটা সিম্পল আছে, এটা তৈরি করা যেতে পারে, যে খুবই সিম্পল একটা বিজনেস কার্ড। এই ধরনের একটা করে বিজনেস কার্ড না কয়টা, 10টা না 5টা, কয়টা হোমওয়ার্ক নেবেন বলেন? আচ্ছা আচ্ছা, সৈকত দাস ভাই 5টা বলছে, আর কেউ? আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি বলি আপনাদের 5টা 10টা অনলি একটা। তো কথা হচ্ছে পুরোটাই পারফেক্ট করতে হবে, অনলি শুধুমাত্র একটা। এতগুলো দিচ্ছে না কিন্তু, দেখেন আমি কিন্তু ইচ্ছা করে 5-10 বলছিলাম। অনলি একটা বিজনেস কার্ড থাকতে, সম্ভবত কালকে 21শে ফেব্রুয়ারির বন্ধ যেতে পারে। তাহলে এখন আমি যেটা চান্স দেখবো, আপনার এক ফন্ট ঠিক আছে কিনা, আপনার আইকন নেওয়া ঠিক আছে কিনা, আপনার লেয়ার সাজানো ঠিক আছে কিনা। আপনি চাইলে লেয়ারগুলো আরো স্টাইলিশ করতে পারেন, যেমন এখানে রাইট বাটন ক্লিক করে এখান থেকে রেড, এটার উপর আরেক কালার দেওয়া যেতে পারে, অরেঞ্জ, গ্রিন দিতে পারেন, ইচ্ছা দিলেও। না এমনটা নেই, আপনার ইচ্ছা, যা ইচ্ছা দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। আপনি যদি মনে হয় আরো সুন্দর করে সাজাবেন, লেয়ারের মধ্যেও যেন একটা সৌন্দর্য আসে। তাহলে আপনাদের বিজনেস কার্ড থেকে যে একটা, আমি মেইনলি দেখবো আপনাদের লেয়ার সাজানো পারফেক্ট আছে কিনা, এখানে টেক্সটের অ্যালাইন গুলো পারফেক্ট আছে কিনা। দেখেন এভাবে বিজনেস কার্ডটা সাজালে কি কি সুবিধা হচ্ছে। 1 নাম্বার, এই বিজনেস কার্ডটা আমরা এখন শাহ আলম ভাইকে যদি গিফট করি, যদি ওনার নামটা এখন লিখি অ্যাশ এইচ এ এল এ এম, তো শাহ আলম ভাই চলে আসছে, উনি তো অলরেডি গ্রাফিক ডিজাইনার। তো দেখেন আমরা যখন টেক্সটটা লিখছি, এটা কি কোনো চেঞ্জ হয়েছে? কোনো চেঞ্জ হয়নি, ডিজাইন যেমনটা আছে তেমনটাই আছে। এটা যদি এখন আমি যে কারোই নাম লিখি, বড় নাম হোক ছোট নাম হোক, কোনো সমস্যা নেই। যদি SURAIA তাহলে দেখেন অটোমেটেড সে তার অ্যালাইনমেন্টটা কিন্তু নিয়ে নিচ্ছে, আপনি যার নামেই লিখেন তাহলে অ্যালাইনমেন্টগুলো আপনাকে পারফেক্ট। আপনি যদি এখন আপনার নিজের ফোন নাম্বার লিখেন, তাও সেটা অটোমেটেড নিয়ে নিচ্ছে, যেটা আমরা লিখি না কেন অটোমেটেড কিন্তু ফোন নাম্বারটাও নিয়ে নিচ্ছে। এমন ভাবে এই ফরম্যাটটা তৈরি করা হয়েছে, অর্থাৎ যেটাকে বলা হচ্ছে এডিটেবল ফাইল, খুব সহজে এটাকে আমরা এডিট করতে পারতেছি। দেখেন ফোন নাম্বারটাও কিন্তু আমরা খুব সহজেই লোকেশন থেকে শুরু করে পুরোটাই চেঞ্জ করে ফেলা যাচ্ছে। কোম্পানির নাম, লোগো, কিউআর কোড যা ইচ্ছা আমরা চেঞ্জ করতে পারি।
আমি এই বিষয়টা দেখবো যে আপনার টেক্সটের অ্যালাইন ঠিকঠাক আছে কিনা, লেয়ার ঠিকঠাক আছে কিনা। তাহলে ভিডিওটা সেভ করে আপলোড দিয়ে দিচ্ছি।